আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? রাব্বি ভাই বা সাবরিন আপু? চাইলে টেক্সটও বলতে পারেন, মিটের টেক্সটও বলতে পারেন, শুনতে পাচ্ছেন কিনা বা। তাহলে আমি শুরু করতাম আর কি। শুনতে পাচ্ছেন আমাকে? আমার একটা প্রবলেম করতেছে। আচ্ছা, আমি শুরু করি। সবাইকে ধন্যবাদ আজকে ফিটেনিংয়ে জয়েন হওয়ার জন্য। আমরা আজকে হচ্ছে জিআইএস সম্পর্কে জাস্ট কয়েকটা বেসিক ধারণা নিব। আর হচ্ছে যে আরজেস প্রো এর যে ইন্টারফেসটা আছে, একদম হচ্ছে ফার্স্ট টু লাস্ট। আর হচ্ছে আমি আপনাদের দেখাবো আর কি। আর আপনাদেরকে হচ্ছে জিআইএস এর ফিল্ড সম্পর্কে একটু ধারণা দিব, যে আপনারা এখানে কিভাবে কাজ করতে পারেন, বা আপনারা যারা হচ্ছে বর্তমানে আহ, যে যে সাবজেক্টে পড়াশোনা করছেন আর কি, যদি এর সাথে অ্যালাইন করে তাহলে আপনি কোথাও কোথাও অ্যাপ্লাই করতে পারেন, বা আপনার হচ্ছে যে কিভাবে আপনার একটা পোর্টফোলিও দাঁড় করাতে পারেন। আমি জাস্ট কিছু আপনাদের জাস্ট সিম্পলি কিছু গাইডিং করবো আর কি। আহ, আচ্ছা, আমি আমার পরিচয় দিই। আমি হচ্ছে শুভকুমার চৌধুরী। আমি পরিষ্কার একাডেমির হচ্ছে ফাউন্ডার এবং হচ্ছে এখন জিএস ইনস্ট্রাক্টর। এছাড়া আমি হচ্ছে বর্তমানে বিমের সাথে হচ্ছে রিসার্চ মেম্বার টিম হিসেবে কাজ করতেছি, মাস্টার্সের টিমে। আচ্ছা, আমি বর্তমানে হচ্ছে রিসার্চ মেম্বার টিম হিসেবে কাজ করতেছি মাস্টার্স টিমে, বিমে। এছাড়া হচ্ছে আমি এর আগে যে স্যানালিস্ট হিসাবে অনেকগুলো কোম্পানিতে আমার কাজ করা হয়েছে। অলরেডি আমার স্কিম শেয়ার করতেছি। আহ, আমি মাস্টার্স কমপ্লিট করছি জাগন ইউনিভার্সিটি থেকে, জিআইএস ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টে। এছাড়া আমার ব্যাচেলার্স কমপ্লিট করা হয়েছে আইবিটি থেকে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। আচ্ছা, আমরা আমরা হচ্ছে আমাদের আপনাকে মেল করা হয়েছে যে সফটওয়্যার নামানোর জন্য। এছাড়া হচ্ছে যে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে লিঙ্ক দিয়ে দিছি। আপনারা যদি যদি কেউ করতে না পারেন, ডাউনলোড করতে না পারেন, আমি একবার দেখা দিচ্ছি আপনাদেরকে কোথায় ডাউনলোড করতে হবে আর কি। আমি স্ক্রিনটা শেয়ার অফ করে আবার অন করতেছি আর কি। আচ্ছা, ডাউনলোডের অপশনটা হচ্ছে যে নর্মালি আপনারা যদি, আমি লিঙ্ক অলরেডি দিয়ে দিচ্ছি আপনাদেরকে মেলে, তাও হচ্ছে আমি বলতেছি যে iGetIntoPC.com যাবেন। এখানে গেলে আপনারা হচ্ছে ওটার ক্র্যাক ভার্সনটা পাবেন আর কি। তো এখানে জাস্ট গিয়ে এখানে জাস্ট ArcGIS লিখে সার্চ করলেই
আপনারা হচ্ছে যে এখান থেকে জাস্ট এই ArcGIS Pro 3 ডাউনলোড এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এসে দেখবেন যে একটা হচ্ছে যে ডাউনলোড নাও আছে। এটা ক্লিক করার পরে দেখবেন এখানে সময় নেবে আর কি ডাউনলোড হইতে। এই যে ও অটোমেটিক ডাউনলোড শুরু করবে 10 সেকেন্ড পরে আর কি। তো এটি ডাউনলোড হওয়ার পরে আপনার যে জিপ ফাইলটা আছে, জিপ ফাইলের পাসওয়ার্ড হচ্ছে এটা, এই যে ikidin.pc.com। এটা লিখে পরে আপনাকে এটা ঢুকতে হবে আর কি। আমি একটু দেখাই দিচ্ছি যে ডাউনলোড নাও দিলে এখন ডাউনলোড হবে আর কি। আপনার ফাইল ডাউনলোড শুরু করবে, এই যে এখন ডাউনলোড করতে পারেন। যারা হচ্ছে আইডিএম বা অ্যাপডিএম ইউজ করেন ডাউনলোড ম্যানেজার, তাদের একটু পপ আপ আসবে, আর যারা ইউজ করেন না তাদের হচ্ছে নর্মাল এখানে ডাউনলোড হয়ে থাকবে আর কি। আচ্ছা, এটা গেল পার্ট। এখন মনে করেন যে আপনি সফটওয়্যার ডাউনলোড করছেন, তো তারপরে হচ্ছে সফটওয়্যার ডাউনলোড করার পরে এই দেখবেন ডাবল ক্লিক করার পরে পাসওয়ার্ড যাবে একটা এখানে। তো আমি যদি লিখি এখানে ikidin.pc.com, ওকে দিই, তখন হচ্ছে আপনার এই এখান থেকে এসে এখানে আপনারা হচ্ছে দেখবেন লেখা আছে যে ArcGIS Pro 34। এটা আপনার 3.4 ভার্সন। এখন হচ্ছে 3.7 চলতেছে। তো ক্র্যাক আপাতত 3.5 পর্যন্ত করা হয়েছে। তো আমি 3.4 ইউজ করতেছি। যদি এখানেও অনেক সময় হচ্ছে যে বাগ থাকে, তাও ক্র্যাক ভার্সন তো ক্র্যাক ভার্সন বাগ থাকতে পারে। তো আমরা হচ্ছে এটা ডাবল ক্লিক করে নর্মালি ইনস্টল করবো, যেভাবে আমরা অন্যান্য সফটওয়্যার ইনস্টল করি। এরপরে হচ্ছে আমরা এই যে ফিক্স আছে, ফিক্সে গিয়ে এখানে দেখবেন একটা আছে যে fcode.dll, এটা কপি করবেন। কপি করে এই লোকাল ডিস্ক সি এ যাবেন। এখান থেকে হচ্ছে যে প্রোগ্রাম ফাইল আছে এখানে ঢুকবেন। ঢুকে এখানে দেখবেন আছে হচ্ছে ArcGIS, এখানে যাবেন। তারপরে হচ্ছে প্রোতে গিয়ে এই বিনে এসে কপি পেস্ট করে দেবেন। আমরা যেখান থেকে এটা কপি করলাম, এটা কপি করবেন, কপি ফাইলস টু ক্লিপবোর্ড দিবেন বা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে এই এটাতে যে আপনার সি প্রোগ্রাম ফাইলস ArcGIS Pro bin, আমি এটা হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আপনারা এটা কপি পেস্ট করার পরে এরপর দেখবেন যে আরেকটা নিচে একটা আছে, দেখবেন নিচে একটা হচ্ছে আপনার যে আপনার একটা রেজিস্টার একটা আপনার হচ্ছে যে এন্ট্রি আছে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে তো অটোমেটিক সে আপনার ইয়েস চাবে, ইয়েস দিবেন, তখন আপনার এটা হচ্ছে সে একটা লাইসেন্সটা আপনার অ্যাকসেপ্ট করবে আর কি। আমি এটা আপনাদের পার্টটা হচ্ছে দিয়ে দিচ্ছি আমি আপনাদের ইয়েতে। যদি কারো শুনতে প্রবলেম বা দেখতে প্রবলেম হয় জানাবেন আর কি। আমার নেট এখানে একটু প্রবলেম করে, আপনি জানা রাখবেন, তাহলে আমি আবার অফ করে আবার হয়তো শেয়ার দিব আর কি। এখানে হচ্ছে আপনাদেরকে পেস্ট করতে হবে ওই ক্র্যাক যে ফাইলটা আছে। কারো এতটুকু বুঝতে প্রবলেম হয়েছে? মিস করলে সমস্যা নাই, আমি রেকর্ডিং করতেছি, আমি রেকর্ডিং করে হচ্ছে এটা আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে দেবো আর কি, আপনি ওখান থেকে দেখতে পারবেন আর কি। আচ্ছা, এতটুকু তো আমরা হচ্ছে ক্লিয়ার। কারো কোশ্চেন থাকলে আপনি চাইলে চ্যাট বক্সে লিখতে পারেন, আমি ওখান থেকে আপনাদের আনসার করবো আর কি। আচ্ছা, এতটুকু তো হচ্ছে যে আমরা সফটওয়্যার ইনস্টল করলাম, সব কিছু করার পরে এখন হচ্ছে যে আমাদের মেন কাজ যে দেখবেন যে যখন ইনস্টল করতে যাবেন হয়তো আপনাকে হচ্ছে যে একটা আলাদা একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। ওটার নাম হচ্ছে আমি বলে দিচ্ছি। আপনার এখানে .NET দেখবেন একটা লেখা আছে আপনার মাইক্রোসফট .NET, সরি মাইক্রোসফট উইন্ডোজ ডেস্কটপ রান টাইম, যে 8.011 হচ্ছে। যদি আপনি আপনার পিসিতে যদি ইনস্টল না থাকে সমস্যা নাই, আপনি যখনই ইনস্টল করতে যাবেন আপনার হচ্ছে ArcGIS Pro, তখনই সে আপনাকে একটা পপ আপ দেখাবে যে এটা আপনি ইনস্টল করেন। তো ওটা আপনি ক্লিক করলে তখনই হচ্ছে আপনার অটোমেটিক হচ্ছে আপনার ওই ক্রোমে বা হচ্ছে আপনার হচ্ছে এইডস বা আপনার যেটা ইউজ করেন ফায়ারফক্স, অটোমেটিক ওখানে আপনার ডাইরেক্ট চলে যাবে আর কি আপনার ওই ট্যাবে। আর তাও যদি না যায় তখন হচ্ছে এটা আর কি মাইক্রোসফট উইন্ডোজ ডেস্কটপ রান টাইম। আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের লিঙ্কটা।
এই যে এটা এখান থেকে যারা উইন্ডোজ ইউজ করতেছেন তারা তো উইন্ডোজ ইউজ করবেনই, 64 ভার্সন ডাউনলোড করবেন। জাস্ট ডাউনলোড করে আপনি নর্মালি যেভাবে আমি ইনস্টল করবো ওই ইনস্টল দিয়ে দেবেন আর কি। আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতটুকু হলো আপনার সফটওয়্যার ইনস্টলেশন পার্ট। এখন হচ্ছে যে আপনি সফটওয়্যার ইনস্টল করলেন, করার পরে এরপরে দেখবেন যে আপনার পিসিতে যে এখানে সার্চ করতে পারেন লিখে ArcGIS Pro, যেখানে ArcGIS Pro এখানে আসবে। হ্যাঁ, তো আমি এটা জাস্ট এক ক্লিক বা ডাবল ক্লিক করে জাস্ট ওপেন করলে হবে। যাদের হচ্ছে পিসিতে আপনার গ্রাফিক্স কার্ড আছে তারা হচ্ছে খুবই স্মুথলি ইউজ করতে পারবেন। যাদের হচ্ছে গ্রাফিক্স কার্ড নেই, যাদের ইন্টারনাল গ্রাফিক্স কার্ড আছে আর কি, যেটা হচ্ছে ইন্টেলের যে ইউএসডি 630 বা 620 থাকে, ওগুলো একটু স্লো করে। তো যাদের গ্রাফিক্স কার্ড আছে তারা হচ্ছে যে চেষ্টা করবেন যে গ্রাফিক্সটা প্রপার ইউজ করতে, না হলে অনেক সময় হচ্ছে যে আপনি যদি কোনো ভারী কাজ করতে যান তো প্রবলেম করতে পারে। তো নর্মালি গ্রাফিক্স সেটিংসে গিয়ে আপনার চাইলে হচ্ছে ArcGIS Proটাকে অ্যাড করে নিতে পারেন। যেমন আমি এখানে আমার ArcGIS Proটা হাই পারফরমেন্স দিয়ে রাখছি। আহ, আমার এখানে কোনো হচ্ছে যে গ্রাফিক্স কার্ড নাই আমার এই পিসিতে, আমার ল্যাপটপে আছে কি, আমি ল্যাপটপে বেশিরভাগ হচ্ছে আমার সফটওয়্যার ইউজ করি। তো আহ, আপনারা যদি এটা করতে চান তাহলে জাস্ট হচ্ছে যে আপনার যেখানে আপনার সফটওয়্যার ইনস্টল হয়েছে, যেমন এই যেখানে জাস্ট পার্টটা কপি করে এখানে এসে জাস্ট হচ্ছে যে ব্রাউজ করে এখানে আপনার জাস্ট লিখে অ্যাড করে দিবেন। তাহলে আপনার এখানে হচ্ছে সেটা তখন আপনার হাই পারফরমেন্স ইউজ শো করবে আর কি। আচ্ছা, আমাদের সফটওয়্যার ওপেন করলে হচ্ছে এরকম শো করবে। আহ, তো এখানে দেখবেন যে আপনার আমি যে কাজগুলো করছি আমার এগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, তো এখানে দেখবেন যে আপনার ফার্স্টে হচ্ছে বামে দেখবেন যে হোম আছে, লার্নিং রিসোর্সেস আছে, সেটিংস আছে। তারপর হচ্ছে যে নিউ প্রজেক্টে এখানে হচ্ছে ম্যাপ আছে, ক্যাটালগ, গ্লোবাল সিন, লোকাল সিন, তারপর হচ্ছে স্টার্ট উইথ টেমপ্লেট। তো যদি কেউ একদম হচ্ছে যে মানে স্ক্র্যাচ ইউজ করতে চান, যে আমি একদমই হচ্ছে যে আহ, মানে একদম আমি আমার মন মতো সাজাই নিব আমার পুরো হচ্ছে আমার ইন্টারফেসটা, তাহলে আপনি স্টার্ট উইথ টেমপ্লেট করতে পারেন। আর যদি বলেন যে না আমি ওদের যেটা আছে ডিফল্ট করা ওটা ইউজ করতে চাই, তাহলে আপনি যদি আপনি 2D কাজ করেন তাহলে আপনাকে ম্যাপে করতে হবে। আর যদি আপনি 3D কাজ করেন, যদি কেউ হচ্ছে আপনার ড্রোন সার্ভে কোনো ডাটা কাজ করতেছেন, লাইডার ডাটা বা হচ্ছে যে আপনার মোবাইল লাইডার ডাটা বা এরিয়াল ইমেজ, তখন হচ্ছে আমাদেরকে গ্লোবাল সিন বা লোকাল সিনে হচ্ছে যে ওইটাতে কাজ করতে হবে আর কি। আচ্ছা, এখন এখানে দেখেন যে আমি যদি আপনার এখন যদি আপনি 2D তে কাজ করতে চাই তাহলে আমি ম্যাপ নিয়ে কাজ করতে পারি। আর যদি আমি 3D কাজ করতে চাই তাহলে আমাকে গ্লোবাল সিন বা লোকাল সিন করতে হবে। গ্লোবাল সিন করলে তখন হচ্ছে আপনাকে সে একদম পুরো বিশ্বের আপনার যে গ্লোবটা দেখাবে। আর লোকাল সিন করলে হচ্ছে আপনি এখন যেখানে আছেন, যদি আপনি বাংলাদেশে যেখানে থাকবেন ওইটার হচ্ছে আপনার ওই ইয়েটা শো করবে আর কি, যে আপনার জায়গাটা শো করবে। তো আমরা নর্মাল যেটা করি যে আমরা যারা এখানে আছি বেশিরভাগই যারা আগে হয়তো ArcGIS ম্যাপ ইউজ করছেন আর কি, আমরা হচ্ছে ম্যাপটা ইউজ করি আর কি, স্টুডিওটা ইউজ করি। তো টুরিটা ইউজ করলে জাস্ট এখানে ক্লিক করতে পারেন ম্যাপ, আমি দেখাচ্ছি। ম্যাপ ক্লিক করলে এখানে বলবে যে আপনার কোথায় সেভ করতে চান। যেমন আমার এখানে দেখাচ্ছে যে আমার যে ডিফল্ট আছে ArcGIS প্রজেক্টসে যে মাই প্রজেক্ট 1। আর যদি কেউ চান যে আমি একদমই স্ক্র্যাচ করবো, জাস্ট এটা জাস্ট একটা ক্লিক করলে আপনার অটোমেটিক চলে আসবে। তা আমি নর্মালি ম্যাপে করি, তা আমি আগে থেকে সেভ করে রাখি আমার প্রজেক্টটা, যেন কারেন্ট গেলে বা কোনো কারণে ক্র্যাশ করে যেন অফ হয়ে যায় আর কি। তো ম্যাপে যদি আমি যাই দেখবেন যে এখানে আমি নাম দিলাম, যে আপনাদের ক্লাসের নাম দিলাম যে ফ্রি ট্রেনিং, হ্যাঁ আপনার আচ্ছা লিখলাম যে ArcGIS Pro। এখন আমি সেভ করব, তো আমি এটাই কপি করলাম, কপি করে মনে করেন যে আমি দিস পিসিতে গেলাম। আমার যাদের SSD আছে, যারা SSD ইউজ করেন চেষ্টা করবেন হচ্ছে কাজগুলো SSD-তে করতে করতে আর কি। হার্ড ডিস্কটা হিট করতে সময় লাগে। আমার SSD এটার মধ্যে আছে, তাও আমি হচ্ছে হার্ড ডিস্কে রাখি, কারণ হচ্ছে আমার তো লোকালি যে কোনো কারণে ক্র্যাশ করতে পারে। তো আপনারা যারা হচ্ছে পিসি বানাচ্ছেন বা পিসি আগে থেকে আছে, চেষ্টা করবেন SSD-তে কাজ করতে আর কি। তা আমি এখানে হচ্ছে যে আমার ওয়ার্কে একটা ক্রিয়েট করলাম, যে এখানে ওকে দেখেন যে আমার পাথ হচ্ছে শুভ ওয়ার্ক। তো আমি এখানে রাখলাম এই যে ডি শুভ ওয়ার্ক ফ্রি ট্রেনিং ArcGIS Pro। ঠিক আছে,
তো আপনি যদি চান যে আপনি এটার মধ্যে আরেকটা ইয়া করবেন, যে আপনার হচ্ছে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে তারপরে রাখবেন, সেটা করতে পারেন। আমি এখানে এসে নতুন একটা নাম দিলাম, নিউ ফোল্ডার দিয়ে দেখলাম এটা, ব্যাস এটা ক্লিক করে ওকে দিলাম। দেখেন এখন সে অটোমেটিক একটা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করতেছে। যারা হচ্ছে আগের অংশটা মিসিং করছেন, আমি রেকর্ডিং করতেছি, আমি আপনাদেরকে এটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে দেবো, আপনি ওখান থেকে ফ্রিতে দেখতে পারবেন আর কি। আমার যে সময় লাগতেছে আপনার তো অনেকের সময় লাগবেও না, যারা অলরেডি ইনস্টল করে ফেলছেন ArcGIS Pro। তো এখানে দেখেন যে টপোগ্রাফিক ম্যাপ আছে, হিল শেড আছে, হ্যাঁ। তো হিল শেডটা মেইনলি হচ্ছে যে পাহাড়টা শেডিং সেখানে ক্রিয়েট করে। আমি এটা আমাদের নর্মালি লাগে না, আমরা এটা রিমুভ করতে পারি বা হচ্ছে এখানে আনচেক করে দিলে আমাদের একটু হচ্ছে যে এটা লোড নিতে ইজি হবে আর কি, হ্যাঁ। তো আর টপোগ্রাফিক ম্যাপ হচ্ছে এটা, যেমন আমি যদি দেখাই, বাংলাদেশ হচ্ছে এখানে, রাজশাহী বাউন্ডারিটা আছে, জিরো যে বাউন্ডারিটা, হ্যাঁ, এই যে টপিক ম্যাপ আছে এখানে। তো এখানে যদি আপনি আরো জুম করেন, আমি আমার মাউসের যে এটা আছে ওইটা জুম মাঝখানে যেটা আছে হুইলটা আমি যেটা ঘোরাচ্ছি, আপ ডাউন করতেছে আর কি, হ্যাঁ। জুম করি, দেখেন যে দেখেন ঢাকার এখন যে দেখেন শো করতেছে যে আমাদের যে বিল্ডিং গুলো আছে, বিল্ডিং আছে, তারপর হচ্ছে যে আপনার গ্রেগরিস হাই স্কুল দেখাচ্ছে, তারপরে হচ্ছে যে এদিকে ভিক্টোরিয়া পার্ক দেখাচ্ছে, তারপরে রোড দেখাচ্ছে, স্কুলের নাম দেখাচ্ছে শহীদ সোহরাওয়ার্দী কলেজ। তো এই যে এখানে আপনি দেখতে পারতেছেন রোড ফিচার সবগুলো, আপনার বিল্ডিং ফিচার আছে, রোড ফিচার আছে, তারপরে হচ্ছে আপনার যেগুলো আপনার আদার ফিচারগুলো আছে আর কি, এগুলো আমরা দেখতে পারতেছি এখানে, হ্যাঁ। তাহলে আমরা এখন যদি একদম ইন্টারফেসে ফার্স্টে যাই, আমরা এখানে দেখতেছি যেটা হচ্ছে আমাদের নিউ প্রজেক্ট, আমরা তো অলরেডি নিউ প্রজেক্ট করে ফেললাম, এটা আপনারা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে আপনার ওপেন প্রজেক্ট। যদি আপনার এক্সিস্টিং কোনো প্রজেক্ট ওপেন করতে চান, যে মনে করেন যেমন আমি আগে যেটা কাজ করছি, যদি আমি এটা ওপেন করতে চাই, তখন আমাকে হচ্ছে যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার যে আগে কাজটা করা আছে, যদি আমি ওপেন করি, মনে করেন দিস পিসিতে গেলাম, আমি এখান থেকে আমার আগে যে কোনো একটা কাজ ওপেন করতে চাই, তখন আমার এখান থেকে গিয়ে আমার হয়তো ক্লিক করে যে আমার দেখুন লেখা আছে hackathon.aprx। প্রজেক্টের যেগুলো থাকে আপনার এই ArcGIS Pro এর, এগুলোর এক্সটেনশন হচ্ছে .aprx। আমরা যেরকম এক্সেলে .xlx বা ওয়ার্ডে যেরকম docx দেখি, এখানে হচ্ছে প্রজেক্টের হচ্ছে aprx আছে, হ্যাঁ। আর যখন আপনি এটাকে প্রজেক্টে কাজ করবেন, তখন আপনাকে aprx দেখাবে। আমি একটু আপনাদেরকে বলে দিই, তাহলে মনে থাকবে আপনাদের। আমরা হচ্ছে এখানে দেখতেছি যে পয়েন্ট এপি সরি এপি আরএক্স, পয়েন্ট এপি আরএক্স, যখন আমরা এটা প্রজেক্টে কাজ করতেছি। আর আরেকটা আছে .ppkx। এটা হচ্ছে যখন আপনি এই প্রজেক্টটা কাজ করার পরে আপনার সবগুলো ফাইল আপনি কাউকে দিতে চান, মনে করেন যে আমি আপনাদেরকে এই আমার আজকে ট্রেনিং এর ফাইলটা আমি আপনাদের শেয়ার করতে চাই, আপনাকে কিন্তু এটা হচ্ছে প্যাকেজ করে আপনাকে শেয়ার করতে হবে। আমি আপনাদেরকে যেভাবে একটা একটু আগে আমি আপনাদেরকে যেমন একটু আগে দেখাইলাম যে আমি একটা সফটওয়্যার, আমি আমাদের সফটওয়্যারে যেটা আছে ওটা ডাউনলোড করলাম। তো ডাউনলোড করলে আমি কি দেখতে পারতেছি যে আমার সফটওয়্যারটা হচ্ছে আপনার এটা কি ফর্মে আছে, আপনার সরি আপনার হচ্ছে যে জিপ ফরম্যাটে আছে, তাই না? এই যে যেমন দেখেন লেখা আছে যে উইনার আর্কাইভ, এটা কিন্তু একটা জিপ ফরম্যাট, বা দেখেন এই যেমন কম্প্রেস জিপ করা। তো এটাও যখন আমি কাউকে দিব, তখন সেটাকে আপনার একটা জিপে করবে, জিপটা হচ্ছে পিপিকেএক্স। যখন আপনি কাউকে দিতে চাবেন, তখন হচ্ছে এটাকে পিপিকেএক্স, আপনাকে প্রজেক্ট এই পুরো প্রজেক্টটাকে হচ্ছে আপনার একসাথে হচ্ছে আপনাকে এটা শেয়ার করতে হবে পিপিকেএক্স হিসেবে। আচ্ছা, তাহলে আমাদের যদি আমরা যদি কাউকে শেয়ার করতে চাই, তখন আমাদের এই ফরম্যাটে হচ্ছে যে পাঠাইতে হবে, যে শেয়ারিং
তাহলে আমরা aprs বুঝলাম, ডট ppkx বুঝলাম। আচ্ছা, এখন এটা আমি ওপেন করলে আমার এখানে ওপেন হবে, ঠিক আছে? তো এরপরে আছে সেভ। আমি তো অলরেডি সেভ, মানে আমি তো অলরেডি আপনার একটা হচ্ছে যে কি বলে আপনার একটা আমি অলরেডি আপনার ওদের ডিফল্ট ভাবে ওপেন করছি। হ্যাঁ, যদি আপনারা যে স্ক্র্যাচটা করতেন, যদি আমি আপনাদেরকে দেখাই, যদি আমি স্ক্র্যাচটা করতাম ওদের টেমপ্লেট, তখন আপনাকে কিন্তু ওই যে আমরা যেভাবে এক্সেল একটা ওপেন করি তারপর এক্সেলটাকে সেভ করি আমাদের পিসিতে, ওভাবে আপনাকে তখন এইভাবে এখানে এসে সেভ করতে হতো, যে সেভ সেভ প্রজেক্ট দিলে তখন আপনাকে সেভ করা লাগতো। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে আমাদের এরপরে আন্ডু রিডু তো আছে, এটা আপনারা বুঝেন, আপনারা যেহেতু অফিস অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করছেন, যে আপনারা যদি ব্যাকে যেতে চান তাহলে আপনাকে আন্ডু রিডু কন্ট্রোল আপনার হচ্ছে জেড বা তারপর হচ্ছে কন্ট্রোল ওয়াই দিয়ে আন্ডু রিডু করতে হয়। এরপর উপরে গেলে আমরা সার্চ পাবো, যে মনে করেন যে আপনি এই আর্কজিএস প্রোতে আপনি কোনো কিছু হচ্ছে যে সার্চ করতে, মানে আপনি কাজ করতে চান, তো জিনিসটা আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না আপনার ওই কি বলে আপনার হচ্ছে ট্যাবে গিয়ে, তখন এখানে সার্চ করলেও হয়ে যায়। আমি ওখান থেকেও আপনার হচ্ছে ওই প্রসেসিং টুলটা বা কোনো আপনার অ্যানালাইসিস টুলটা আমি সার্চ করে পাবো। যেমন দেখেন আমার এখানে ডান দিকে ডাটা ম্যানেজমেন্ট টুল আছে, অ্যানালাইসিস টুল আছে, তারপরে হচ্ছে আপনার এই টুলসগুলো যদি আমি খুঁজতে চাই আমাকে কিন্তু এখানে টুল বক্সে এসে এখানে খুঁজতে হবে বসে বসে, যে আমি একটা আপনার হচ্ছে ক্লিক করব দেন ভিতরে যাব। এটা খুবই সময় সাপেক্ষ কাজ আর কি। নর্মালি যেটা করি আমরা, যারা আমরা এই ফিল্ডে কাজ করি, আমরা নর্মালি হচ্ছে যে এখানে সার্চ করে তারপর এটা খুঁজে বের করি আর কি। আচ্ছা, এরপরে তো মিনিমাইজ ক্রস মেক্সিমাইজ তো আপনারা জানেন। আমরা এরপরে আপনার রোতে আসি। কেউ না বুঝলে হচ্ছে হ্যান্ড রেজ করে বা এখানে কোশ্চেন করতে পারেন আর কি। আচ্ছা, আমরা এরপরে ইয়াতে যাই, আপনার হচ্ছে যে এরপরে তো আমরা প্রজেক্ট তো দেখলাম। এখন এখানে যে যে অংশটুকু আছে এই আমাদের এই সেকেন্ড আর থার্ড রোতে, এখানে মেইনলি হচ্ছে যে আমরা যেই মানে ট্যাব নিয়ে কাজ করব প্রত্যেকটার জন্য এক একটা করে হচ্ছে যে আমাদের আপনার হচ্ছে শর্টকাট ভার্সন আছে। যেমন এখানে প্রজেক্ট আছে, ম্যাপ আছে, ইনসার্ট, অ্যানালাইসিস, ভিউ, এই সবগুলো দেখেন এখানে আপনার লেখা আছে, আমি পড়তেছি না। তো প্রজেক্টে গেলে নর্মালি আমরা যেগুলো দেখছিলাম, যে আমার এখানে যে ম্যাপ, ক্যাটালগ, সবগুলো এখানে আপনার শর্টকাটে আছে। তারপরে হচ্ছে যে আমার ম্যাপে গেলে যে এখানে দেখেন, এই যে এখানে আপনারা দেখেন এই যে জুম ইন জুম আউট আছে। যেমন আমি যদি জুম করি, আমি যেটা মাউস দিয়ে করতেছিলাম এটা আমি এখানে জুম ইন জুম আউট করতে পারবো। আচ্ছা, এরপরে এক্সপ্লোর আছে। এক্সপ্লোর মানে এটা নিয়ে এক্সপ্লোর করতে পারবেন। যদি আপনি এখান থেকে যদি অন্য কোনো আপনি মানে এক্সপ্লোর করতে চান, যে আমি সিলেক্টিভ লেয়ারটা আমার এক্সপ্লোর হবে, তখন সিলেক্টিভ লেয়ারের উপর ক্লিক করে রাখলে তখন আপনি যেটা সিলেক্ট করবেন তখন সেটা আপনার এক্সপ্লোর হবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে বুকমার্কস। মনে করেন যে আপনি কোনো জায়গায় কাজ করলেন, এখন এটা হয়তো আপনার এখানে কোনো একটা ফল্ট হয়েছে বা কোনো একটা হচ্ছে যে আপনি এটা আপনার যে কলিগ আছে বা আপনার যে ফ্রেন্ড আছে তাকে দেখাতে চান যে আমার এখানে প্রবলেমটা হয়েছে, তো আপনি তো বসে বসে এখন পুরোটা খুঁজবেন না। আপনি করে এটা বুকমার্কস করে, মনে করেন যে আমি এখন এই যে বাহাদুর পার্কে আছি, আমি কোনো কারণে এখানে বুকমার্কস করলাম, যে নিউ বুকমার্ক দিলাম, ঠিক আছে? তো আমি বুকমার্ক ওয়ার্ক দিয়ে সেভ করে রাখলাম। এখন আমি কোনো কারণে মনে করেন দূরে গেলাম, যে এই রিভারটা এখানে গেলাম, যে ধোলাই ধোলাই খেলায় গেলাম, তো মনে করেন যে আপনিও আমাকে বলবেন আমাকে একটু আগের ইয়েটা দেখান তো। বুকমার্কসে গিয়ে জাস্ট হচ্ছে আপনার এই যে দেখেন বুকমার্ক ক্লিক করব, এখানে আসছে আমার। তো আমার এটা কিন্তু আপনার যে আমি এক্সপ্লোর করে দেন আসতে সময় লাগে আমার, আমি এখান থেকে জুম আউট করবো, দিকে আসবো, তারপর জুম সময় লাগে না, এই জন্য আমরা হচ্ছে বুকমার্কস ইউজ করি। আপনি চাইলে এখান থেকে চাইলে এটা রিমুভ করে দিতে পারেন, রিমুভ বুকমার্ক করা যায় বা আপডেট বুকমার্ক করা যায়। আমি রিমুভ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে গো টু এক্স ওয়াই। গো টু এক্স ওয়াই মেনলি হচ্ছে যে যে আপনি ল্যাট লং আছে, যেমন মনে করেন যে আমার কোনো একটা জায়গায় ল্যাট লং আছে, ঠিক আছে, যে আমি ওখানে যাইতে চাই। তো মনে করেন যদি আমি এখন আপনাদেরকে ম্যাপে কোনো একটা জায়গা দেখাই, সময় লাগতেছে আসতে, আমার নেট একটু স্লো আর কি। মনে করেন যে আমি আমি আমার লোককে আমি আচ্ছা ডিটারমাইন্ড, আচ্ছা ওকে ওকে, নেটের কারণে তো প্রবলেম করতেছে। আচ্ছা, আমি আমার বাসায় দেখাই আপনাদেরকে। মনে করেন যে আমার বাসা সব আর কি। তো মনে করেন যে আমি এখন এখানে আছি। হ্যাঁ, তো কল্যাণপুর নতুন বাজারে আমি আমার বাসা এখানে। আচ্ছা, তো মনে করেন যে বটতলা রোড। তা আমি এখন আমি এই জায়গাটার যে ল্যাটলং আছে, আমি যদি উপরে দেখি দেখেন, এই যে দেখেন 23786, এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ল্যাটিটিউড, আর এটা হচ্ছে আপনার এই যে লঙ্গিটিউড। আচ্ছা, এখন আপনারা
এটা অনেকেই হয়তো ভুল করেন বা ভুলে যান। আমি একটু জাস্ট সংক্ষেপে একটু দেখাই দিই কীভাবে। যেটা এক্স আছে, এক্স হচ্ছে লং, আর ওয়াইটা হচ্ছে ল্যাটিটিউড। আমি এটা হচ্ছে একটু ফানিভাবে মনে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যারা এক্স থাকে তারা অলওয়েজ হচ্ছে আমাদের থেকে দূরে থাকে, তাই তো? তো ওইটাকে হচ্ছে আমি এই জন্য লং হিসেবে রাখি আর কি, সে আমার থেকে দূরে আছে। আর ওয়াই হচ্ছে ল্যাটিটিউড। আমি এটা কীভাবে মনে রাখি আর কি, চাইলে আপনি এভাবে মনে রাখতে পারেন। নাইলে আটটা বুদ্ধি আছে। ল্যাটিটিউডের মান থাকে কম থাকে, যেমন মনে করেন যেমন 23.786। তো আমি যদি দেখি যে 23.786 এই মানটা হচ্ছে যে আমার লংগিটিউড থেকে কম, এই যে 90.36। এখন আমি যদি এটা আপনার ম্যাপে দেখতে চাই, আমি যদি একটু দেখি, এটা জাস্ট কপি করব। আমি এখান থেকে এই এতটুকু কপি করব, কপি করে এসে আমার এই যে লংগিটিউডে বসাবো, আর ল্যাটিটিউডে আমি বসাবো হচ্ছে আপনার এটা। ঠিক আছে, আমি এখন এন্টার দিয়ে দেখেন, এই যে দেখেন আমার এখানে আমরা অটোমেটিক নিয়ে আসছে। তাহলে আমি হচ্ছে আপনার ল্যাট লং হচ্ছে এভাবে, একটা মিনিট। আচ্ছা, আমরা হচ্ছে আচ্ছা, আমরা হচ্ছে এভাবে হচ্ছে যে আমরা ল্যাট লং বের করতে পারি। তো এটা হচ্ছে ডেসিমেল ডিগ্রি। এখন যদি আপনার যদি কেউ ডিগ্রি মিনিট সেকেন্ডে করতে চান, এটা করতে পারেন। জাস্ট ক্লিক করবেন, তখন আপনার ডিগ্রি মিনিট সেকেন্ড, আপনার ডিগ্রি আসবে, মিনিট আসবে, সেকেন্ড আসবে। আপনি এভাবে যে কোনো আপনি হচ্ছে যে এই ফরম্যাটে আপনি চাইলে এটা সার্চ করতে পারেন। আচ্ছা, এখন গেল আপনার এটা। এরপর হচ্ছে বেস ম্যাপ। বেস ম্যাপটা হচ্ছে কি, আমরা যে এখন দেখতেছিলাম আমাদের এটা কিন্তু টপোগ্রাফি টেক্সট, তাই না? আমরা যদি এখন চাই যে আমাদের এই ম্যাপটা চেঞ্জ করতে বা আপডেট করতে, আমি চাচ্ছি না আমার এই বেস ম্যাপটা, আমি চাচ্ছি না শো করতে, আমি চাই অনেকে চাই হয়তো আমরা আমাদের একটু আগে ভাই দেখালেন যে আমাদের একটা গুগল ম্যাপ, আমরা কি এটা কি আনতে পারি ওখানে? হ্যাঁ, আনতে পারবো। এটা আমাদের এই যে দেখেন এখানে আপনার ট্যারেন আছে, ট্যারেনটা স্যাটেলাইটটা কোথায় পড়ে যায়, আমি একটু ট্রানজিট। আচ্ছা, এই দেখেন স্যাটেলাইট, স্যাটেলাইট ভিউ হচ্ছে এমন, মানে একদম সে রিয়েল ভিউ দেখায় আর কি, যে আপনার বিল্ডিং টিল্ডিং সব একদম সে ক্লিয়ার করে দেখায় আর কি। আচ্ছা, এটা করা যাবে, হ্যাঁ। এখন আপনার এটার জন্য হচ্ছে আমাদেরকে এটা হাইব্রিড বলে, ইমেজারি হাইব্রিড বা গুগল হাইব্রিড বলে, হ্যাঁ। তো এখন আমরা দেখতেছি কি ইমেজারি আছে, ইমেজারি হাইব্রিড আছে। তো যারা হচ্ছে হয়তো 3.7টা ইউজ করবেন, তারা দেখবেন যে এখানে আরও কিছু বেস ম্যাপ অ্যাড হয়েছে, যে আপনার আপনার আরও অনেক অ্যাড হয়েছে। তো দেখেন আমার এখানে হয়তো কয়েকটা আছে, যেমন স্ট্রিট আছে, টপোগ্রাফিক আছে, তারপরে হচ্ছে আপনার ওশান আছে, তারপরে আপনার এনভায়রনমেন্টাল ম্যাপ আছে। এগুলো মেইনলি যখন আমরা একটা ম্যাপ ক্রিয়েট করি, তো এটা সুন্দর দেখানোর জন্য যেটা মিলে বা যেটা আমাদের আসলে ওই কাজটা আসলে আমাদের ফুটে তোলা দরকার, তখন হচ্ছে আমরা যে কোনো একটা ম্যাপ হচ্ছে ইউজ করতে পারি। তো এরপরে দেখেন হচ্ছে আপনার অ্যাড ডাটা। অ্যাড ডাটা কি? অ্যাড ডাটা হচ্ছে যে আপনি কোনো একটা আপনার মানে আমাদের এখানকার ডাটাবেস, মানে হচ্ছে যে আপনি অ্যাড করতে চান। তো আপনার যদি অ্যাড করতে হয় সেক্ষেত্রে আপনাকে হয়তো ওইটা একটা ফরম্যাট আছে, তাই তো? তো আপনাকে হচ্ছে জিআইএস এর ভাষায় হচ্ছে আমরা আপনার তিনটা আপনার শেপ ফাইল নিয়ে কাজ করা হয়। একটা হচ্ছে পলি পয়েন্ট, এটা পলি লাইন, আর হচ্ছে পলিগন। তো আমি একটু বলি, আপনার ওগুলোর যে এক্সটেনশন, ওই যে ফাইলগুলোর যে এক্সটেনশন, সেটা হচ্ছে পয়েন্ট এসএসপি, মানে শেপ ফাইল। তো আমরা হচ্ছে এসব ডাটা হচ্ছে আমাদের এখানে অ্যাড করতে পারবো। এখানে আমরা অ্যাড ডাটা গিয়ে এসব ডাটা অ্যাড করতে পারবো। তো আমরা সরি, তো এই শেপ ফাইলগুলো হচ্ছে তিনটা হয়, একটা হচ্ছে পয়েন্ট, একটা হচ্ছে পলিলাইন, আর একটা হচ্ছে পলিগন। এখন পয়েন্টটা হচ্ছে জাস্ট এইরকম পয়েন্ট থাকে একটা, আর পলিলাইন হচ্ছে যে একটা দাগ থাকে বা একটু আঁকা বেঁকা দাগ থাকে এরকম। আর পলিগন হচ্ছে আপনি সেটা গোলও হইতে পারে, সেটা হেক্সাগনও হইতে পারে, সেটা প্যান্টাগনও হইতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার যে কোনো রকমের শেপও হইতে পারে, বাট সেটা হচ্ছে
আপনার ওপেন ক্লোজ হতে হবে। আমি যেখানে শুরু করছি সেখানে সেটা শেষ হবে আর কি। তো এই তিনটা হচ্ছে আপনার ডাটা টাইপ হয়, পয়েন্ট, পলিলাইন, পলিগন। এখন আপনার এখানে আমি আপনাদের একটু বুঝে দেখেন। এই দেখতেছেন না যে এটা হচ্ছে আপনার পলিগন, ঠিক আছে? এই যে আপনার বিল্ডিংটা, এটা হচ্ছে একটা পলিগন। এই দেখতেছেন একটা রোড গেছে, হ্যাঁ, এই দেখেন এই রোডটা গেছে। এই রোডটা যদি আপনি মাঝখান দিয়ে ড্র করেন তখন আপনাকে কিন্তু পলি লাইন দিয়ে করতে হবে। আর যদি আপনি যদি এটা যদি হচ্ছে দুই পাশ থেকেই করেন, আপনি যদি হচ্ছে যদি এখানে আপনি যদি আপনি রোডে যদি আপনি দুটোটা এডজি নেন তখন আপনার সেটা হচ্ছে পলিগনে করতে হবে। আচ্ছা, পয়েন্ট হচ্ছে কিরকম, যেমন রিয়াজউদ্দিন হাই স্কুল, এটা কিন্তু একটা হচ্ছে আপনার কি পয়েন্ট অফ ইন্টারেস্ট, পিওয়াই যেটা বলে আর কি। আমি এটাকে জাস্ট একটা পয়েন্ট দিয়ে দেবো, তো তখন সেটা হচ্ছে আমার ওই এলাকার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট হবে। আপনি যখন এরপরে এই পুরোটাকে কি আপনি ধরে আপনি একটা হচ্ছে পলিগন আঁকবেন, তখন সেটা হবে আপনার হচ্ছে এওয়াই, মানে এরিয়া অফ ইন্টারেস্ট। তো তাহলে আমরা শিখলাম যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে একটা, যদি আমাদের পয়েন্ট নিয়ে করা হয় তখন সেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট হবে। আরেকটা আছে হচ্ছে এওয়াই, এরিয়া অফ ইন্টারেস্ট। যদি আমি এই তিনটা মিলে একটা হচ্ছে যে পলিগন ড্র করি তখন আমার হবে এরিয়া অফ ইন্টারেস্ট। আচ্ছা, এটা গেল। এখন এরপরে আসেন কিভাবে আপনি ডাটা অ্যাড করবেন। এখন ডাটা অ্যাড করার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই। যদি আপনারা কি বাংলাদেশের হচ্ছে একদম ফ্রি শেপ ফাইল ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে আপনাদেরকে দিবা জিএস ইউজ করতে পারেন বা জিএডিএম ইউজ করতে পারেন। আমি দেখা দিচ্ছি দিবা জিআইএস, যেটা এটা ইউজ করতে পারেন। আমি এটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দিবা জিআইএস। আরেকটা হচ্ছে আপনার এখান থেকে আপনারা হচ্ছে এই যে ওয়াটার, রোড, রেল রোড, এলিভেশন এগুলো নামাইতে পারবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, তারপরে হচ্ছে যদি আপনারা করতে চান অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া করতে চান জাস্ট ডাউনলোড দিবেন, ডাউনলোড হয়ে যাবে। আরেকটা আমি ইউজ করি হচ্ছে আপনার জিএডিএম, এটা জাস্ট অনলি ফর দ্য হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি। তো এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি বাংলাদেশ সিলেক্ট করেন, এই যেখান থেকে শেপ ফাইল ডাউনলোড করতে পারবেন। আরটা হচ্ছে জিও প্যাকেজ। জিও প্যাকেজ হচ্ছে যারা হচ্ছে আপনারা কিউজিআইএস এ কাজ করছেন আগে জানেন এটা ভালো করে, আর বা কিউজিআইএস এ হচ্ছে আপনার জিও প্যাকেজটা হচ্ছে ইনপুট দেওয়া যায় কিন্তু এটা আপনি আরজিএস করতে পারবেন না। তো এখানে আপনারা জিও জেসন আছে, যারা এখানে সিসি ব্যাকগ্রাউন্ডে আছেন তারা আমার থেকে ভালো বুঝবেন। জিও জেসন আপনি অ্যাড করতে পারেন বা হচ্ছে আপনি কেএমজেড অ্যাড করতে পারেন। আচ্ছা, এই চারটা ফরম্যাট আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি শেপ ফাইল ডাউনলোড করে আপনাদেরকে দেখাইলাম। মনে করেন আমি শেপ ফাইল ডাউনলোড করলাম, হ্যাঁ। ডাউনলোড করার পরে আমার শেপ ফাইলটা আমি দেখবেন ডাউনলোড হওয়ার পরে সেটা কাইন্ড অফ জিপ ফরম্যাটে আসবে, এটা আপনি এক্সট্রাক্ট করে নেবেন। যেমন হচ্ছে দেখেন আমি দেখাই, আমার ডাউনলোড করা আছে, এই যে যেমন আমার এখানে আসছে জিপ ফরম্যাটে, জাস্ট এক্সট্রাক্ট করে নেবেন। জাস্ট এখানে রাইট ক্লিক করে এই যে এক্সট্রাক্ট টু দেখবেন আছে, বা এই যেমন উইনারে গেলে এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট টু এই নামে সে এক্সট্রাক্ট করবে আর কি, বা 7 জিবি গেলেও এখানে এক্সট্রাক্ট টু করলে আসবে, বা যদি একটু নর্মাল জিপ আনজিপ করতে চান জাস্ট আনজিপ করলেও হয়ে যাবে। তো দেখেন আমার এখানে দেখেন এখানে সবগুলো শেপ ফাইল আছে, হ্যাঁ। তো এই যে দেখেন এখানে আমি যদি আপনাদেরকে একটু শেপ ফাইলগুলো দেখাই, এই টাইপে আসার পর দেখবেন এখানে আছে শেপ ফাইল, জাস্ট ক্লিক করবেন দেখবেন সবগুলো শেপ ফাইল আছে, এসএসপি 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 সবগুলো আপনি পাবেন। আর এগুলো হচ্ছে আপনার আলাদা যে ফাংশনগুলো আছে আমি আপনাদের একটু বলি। এটা হচ্ছে আপনার যে কম্প্রেস প্যাকেজ, এই 1 2 3 4 5, যদি আপনার শেপ ফাইলের সাথে যদি 4টা ফাইল না থাকে তাহলে আপনার ফাইল কিন্তু ক্র্যাশ করবে। এই ফাইল আপনার কোথাও ওপেন হবে না, আপনি আর্কজিএস পদ ওপেন করতে পারবেন না, আপনি আর্ক ম্যাপও পারবেন না, আপনি কিউজিএস পারবেন না। আপনার সবগুলো হচ্ছে আপনার এই কি বলে কো ফাইলগুলো রাখবে। এটা হচ্ছে আপনার কম্প্রেস প্যাকেজ। এরপর দেখেন আপনার আছে ডিভিএফ। ডিভিএফ এ মেইনলি হচ্ছে আপনার ডাটাবেস সেভ থাকে। ডিভিএফটা চাইলে আপনি এক্সেল ওপেন করতে পারেন। এরপরে আছে আপনার হচ্ছে প্রজেকশন ফাইল, তারপরে আছে আপনার শেপ ফাইল। এটা হচ্ছে শেপ ফাইল এক্স, মানে হচ্ছে কিছু আপনার এক্সটেনশন থাকে শেপ ফাইলের সাথে, ওই কাইন্ড অফ আপনার হচ্ছে টেম্পোরারি কিছু ফাইল সেভ করে ওর মধ্যে, তখন সেটা হচ্ছে আপনার এসএক্স ফাইল বলে আর কি। তো আপনি যদি শেপ ফাইল এখান থেকে অ্যাড করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনি এখানে যাবেন, গিয়ে হচ্ছে যে অ্যাড ডাটা দিবেন, তারপরে ফ্রম পাথ দিবেন, ঠিক আছে? ফ্রম পাথে গিয়ে আপনি এখানে না, অ্যাড ডাটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি একদম উপরটা ক্লিক করছি,
এই যে একদম উপরেরটা, এই যে ব্রাউজে ক্লিক করার কারণে বা একদম ডাইরেক্ট ক্লিক করলেও হয়ে যায়। ব্রাউজে ক্লিক করলে এরপরে দিস পিসে যাবেন, গিয়ে নিউ ভলিউম ডি, তারপরে শুভ আপনার হচ্ছে যে ওয়াট না জিআইএস, তারপরে ওই যে জিডিএম 4 এখানে ক্লিক করে আপনি এবার অ্যাড করতে পারেন যে কোনো শেপ ফাইল। ঠিক আছে, এটা এইভাবে করতে পারেন। যদি কেউ শর্টকাট ইউজ করতে চান করতে পারেন। এখানে জাস্ট ক্লিক করে আপনি যদি এখানে জাস্ট এই পার্টটা যদি আপনি জাস্ট কপি করে এখানে যদি পেস্ট করে দেন, সরি আমি দেখাই আমি আপনাদেরকে আবার, এখানে জাস্ট এনে এন্টার দেন, দেখেন চলে আসছে আপনার। এটা কিছু শর্টকাট আছে। তো এখান থেকে পরে আপনি ধরে এখান থেকে ধরে সিলেক্ট ওকে দিলে এখানে আসবে। হ্যাঁ, এটা একটা মানে আপনার হচ্ছে যে পদ্ধতি আর কি নেওয়া। আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে আমি যেটা ইউজ করি, যে আপনি একদম এখানে জাস্ট শেপ ফাইলটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে ধরে এই সব সিলেক্ট করে ধরে টেনে নিয়ে আসতে পারেন এখানে এইভাবে। দেখেন যে আপনার অ্যাডটা হচ্ছে। দুইভাবে চাইলে আপনি করতে পারেন আর কি। আচ্ছা, এখন এইভাবে করা আনলাইন ভাবে। এখন মনে করেন যে এইভাবে অ্যাড ডাটা হিসেবে আপনি শুধু কি ফেলাতে পারবেন না। আপনি এইভাবে হচ্ছে যে যদি আপনাদের কোনো ডাটা থাকে, যেটা হয়তো আপনার ট্র্যাজেক্টরি ডাটা হচ্ছে মেইনলি যারা নিয়ে কাজ করছেন বা যারা ইউভি ড্রোন নিয়ে কাজ করছেন তারা জানবেন। এটা মেইনলি হচ্ছে যে ক্লায়েন্ট দিয়ে থাকে আর কি ডাটা আর কি। তো আপনি এখানে অ্যাড করতে পারেন, অ্যাড করতে চান ওটা অ্যাড করতে পারেন। এখানে আপনি অনেক ডাটা অ্যাড করতে পারেন, আপনি এখানে করতে পারবেন। হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, আমরা একটু আগে যে আপনারা দেখলাম না যে কেএমজেড, এই যে এটা, এই যে কেএমজেড মেইনলি কেএমএল জি ফরম্যাট, এই যে কি হোল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যারা হচ্ছে গুগল আর্থ মধ্যে কাজ করছেন দেখবেন যে আমরা হচ্ছে যখন কোনো আপনার একটা শেপ ফাইল ড্র করি ওখানে পলিগন দিয়ে, তো ওইটা কিন্তু আপনার কিন্তু কেএমএল ফরম্যাটে হচ্ছে আপনার সেভ হয় আর কি আমাদের পিসিতে। আমরা যখন সেভ এস করতে চাই, দেখেন এই যে কেএমএল আর্থ প্রো, এই যে কেউ গুগল আর্থ প্রো ইউজ করেন দেখবেন যে এই গুগল আর্থটা হচ্ছে গুগল আর্থ প্রো থেকে আঁকার পরে ওইটাকে আপনার হচ্ছে কেএমএল বা কেএমজেড সেভ করতে হয়। এই যে মনে করেন যে আপনি এখানে এটা হয়তো ড্রটো করলেন, একটু স্লো আমার নেট। এই যে আপনি এখানে হয়তো ড্রটো করলেন, আপনি এখন এখানে হয়তো যে পলিগন পয়েন্ট তারপরে পয়েন্ট আঁকতে পারবেন। হ্যাঁ, আপনি যখন এটা সেভ করবেন তখন আপনাকে কেএমএল বা কেএমজেড সেভ করতে হবে। তো আপনি চাইলে এটাও আপনি এখান থেকে এই অ্যাড ডাটা থেকে অ্যাড করতে পারেন বা আমাদের ট্রেন জাস্ট ফেলাই দিতে পারেন এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আছে এক্সওয়াই পয়েন্ট। যদি আপনার কোনো এক্সেল ফাইল থাকে, মনে করেন আমার কোনো একটা এক্সেল আছে, যে আমি আমার এক্সেল ফাইলটা এখানে আপনি অ্যাড করতে চাই, যে আমি একটা এক্সেল ফাইল দেখাই আপনাদেরকে। আমি এখানে একটা এক্সেল ফাইলটা আমি অ্যাড করতে চাই, এক্সএলএক্স। এটাকে আপনাকে ফার্স্টে সিএসভি তে করতে হবে, কমা সেপারেট ভ্যালুতে আপনাকে সেভ করতে হবে। সেভ করার পরে মানে আপনাকে আমি সপ্তাহে কাছে দেখানো যাবে না, তাই আমি আপনাদেরকে জাস্ট কিছু করে দিচ্ছি যে এটা আপনার এক্সেল ফাইল তাই তো, এক্সেল এক্স, এটাকে আপনার সেভ করতে হবে পয়েন্ট সিএসভিতে। সিএসভি করার আপনি এটাকে হচ্ছে যে এখানে আসবেন, এই টেবিল টু পয়েন্ট ক্লিক করার পর দেখবেন আপনার ডান দিকে আপনার একটা পপ আপ আসবে, প্রসেসিং এর পপ আপ আসবে, দেখেন আসতেছে। আমি একটু অফ করে দিই তাহলে কিন্তু একটু লোড কম করবে। আচ্ছা, সময় লাগবে আসতে। আপনি যখন টেবিল জয়েন করবেন তখন দেখবেন যে সিএসভি অ্যাড করতে হবে। তাহলে সিএসভি আমার মতো হচ্ছে ম্যানুয়ালি করে এখানে দিয়ে দেবেন, না হলে আপনি ওখানে গিয়ে আমি আপনাদের যেভাবে দেখালাম ব্রাউজ করে আপনি আর কি। সময় লাগতেছে, আমি বাকিগুলো একটু অফ করে দিই তাহলে হয়তো সময় কম লাগবে।
তারপরে একটু ক্র্যাশ খাইতে পারে। কার কোনো কোশ্চেন আছে যে ভাই আমি এটা বুঝি নাই, তাহলে এর মধ্যে বলতে পারেন আর কি। চিনতে পারতেছেন, কারণ হচ্ছে আমার রেকর্ডিং অন করা, তো এটা একটু ভারী সফটওয়্যার, এটাও দুটোটাই ভারী সফটওয়্যার, ও নিতে পারতেছে। নট রেসপন্ডিং। আচ্ছা আসছে, ভাগ্য হলো ক্র্যাশ ট্যাশ করে নাই, বেঁচে গেছি আমি। আমি অফ করে দিই আপাতত, এগুলো যেগুলো দরকার নেই সেভ করি। হ্যাঁ, দেখেন আমার যদি এখন হচ্ছে যে এক্স টেবিল টু ওয়াই টু এক্স ওয়াই টেবিল টু পয়েন্টে যাই, তো এখানে হচ্ছে যে এক্স ওয়াই বলতে যে আপনার কাছে ল্যাটলং আছে। আমি একটু আপনাদের ফার্স্ট আমি আপনাদের একটু যে ফার্স্টে দেখাইলাম যে আমার বাসার যে ল্যাটলংটা আছে, মনে করেন যে ওটা আমি কোনো এক্সেলে ইনপুট করছি। তো কাইন্ড অফ মনে করেন যে আপনি কোনো একটা সার্ভেতে গেলেন, তো ওই সার্ভেতে হচ্ছে আপনি যেখান থেকে ডাটা কালেক্ট করলেন, তো ওইটা তো আপনার কাছে একটা তো আপনার ল্যাটলং থাকবে। হয়তো আপনি কবুতে করলেন, বা আপনি হয়তো ম্যানুয়ালি গুগল আপনার যে ম্যাপে দেখে দেখে হয়তো আপনি পয়েন্টগুলো খাতায় লিখলেন। অনেকে অনেকে এখনো হচ্ছে খাতায় লেখে আর কি। তা আমি জন্য বলতেছি আর কি, যে আপনি হয়তো কোনো কারণে খাতায় লিখলেন যে আমার কি বলে আপনার হচ্ছে যে এই জায়গা হচ্ছে যে আমার লোকেশনের হচ্ছে ল্যাট লং এত, যে আমার 90 পয়েন্ট সামথিং বা 28 পয়েন্ট সামথিং আমার হচ্ছে লং আর ল্যাট। তো আপনি এক্সেলে করলেন, তো করার পরে এখন এটা যদি আপনি আরজিএস প্রোতে যদি ওপেন করতে চান, আপনাকে হচ্ছে ওই যে আমি আপনাকে বললাম এক্সেল থেকে ফার্স্ট আপনি সিএসবি করবেন। তখন সিএসবিটা আপনি এখানে ইনপুট দিবেন, ইনপুট টেবিলে এসে এখানে এসে ইনপুট দিবেন। কীভাবে আমি দিবে দেখাই। আমি যদি এখান থেকে ডাইরেক্ট যদি নিয়ে আসি, যে আমি সিএসবি টেনে এনে এখানে যদি দিতে পারি, দিলাম এখানে, দেওয়ার পরে এই দেখবেন এখানে আমার আউটপুট ফিচার ক্লাস আসবে, যে আমি যেখানে সেভ করতে চাই। আমি ইনপুট তো দিলাম, আমার আউটপুট কোথায় হবে। আপনি চাইলে আপনি এটার পাথ চেঞ্জ করে দিতে পারেন, যে আমি এটা আমার আমার সফটওয়্যার আমার কম্পিউটার এখানে রাখতে চাই, আপনি এটা করতে পারেন। আর যদি বলেন যে না এটা যেখানে ওখানে থাকুক ডিফল্ট হিসেবে, ওইটাও করতে পারেন। তারপর দেখেন না যে আপনি দেখেন আপনার যে লংটিটিউড ল্যাটিটিউড আছে, যেহেতু আমার এই ইয়াতে আপনার আমি এটা ওপেন করতে পারতেছি না, কারণ এটা আমার নিজের কাজ, তাই সরি আমি আপনাদের শো করতে পারতেছি না। বাট এটার মধ্যে আপনার ল্যাট লং আছে। তো এটার মধ্যে যখন আপনার আমি এখানে অ্যাড করছি, তো আমার এখানে আমার যে ফিল্ডটা আছে, আচ্ছা একটু দেখাই আপনাদেরকে, না বুঝবেন না। দেখেন এই যে এখানে দেখেন, এখানে আমার দেখেন আপনার ল্যাটিটিউড আছে, লংটিটিউড আছে। এই দেখেন পুরো একটা এক্সেলে আমার এরকম 108টার মতো আপনার ডাটা আছে। তো যখন আমি এটা আপনার এখানে অ্যাড করতে চাবো, তো আমি এটাকে লং ল্যাট দিয়ে এরপরে হচ্ছে যে আপনার আসবে আপনার কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, কোঅর্ডিনেট সিস্টেম একটু বলি। কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে যে বাংলাদেশের আপনি যেখানে আছেন, ওইটার তো আপনার একটা হচ্ছে যে লোকেশন আছে, তাই না? তো ওইটার আপনার যে একদম যে আপনার যে কি বলে জিসিএস যেটা বলে, একটা আছে আপনার জিসিএস, আরটা হচ্ছে আপনার আছে পিসিএস। জিসিএসটা হচ্ছে আপনার গ্লোবাল আপনার জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম আর কি। যেমন আচ্ছা এটা ভুল আসতেছে, এই দেখেন জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, হ্যাঁ কোঅর্ডিনেট সিস্টেম। আপনি এখন যেখানে আছেন ওইটা হচ্ছে আপনার একটা কোঅর্ডিনেট থাকে আর কি, যে আপনার বাংলাদেশের কোঅর্ডিনেট কোথায়, যে আপনার পুরো ম্যাপের পুরো ওয়ার্ল্ডের মধ্যে, সেটা আপনাকে হচ্ছে যে এটা আপনাকে ওই আপনার আরজিএস পদে বা কিজিএস আপনাকে এটা ম্যাচ করে নিতে হবে। তো যেমন আমাদের হচ্ছে 1984 ডব্লিউজিএস 1984, এটা মনে রাখবেন যে আমাদের বাংলাদেশের হচ্ছে ডব্লিউজিএস 1984। এখন আরেকটা যেটা বলবো আপনাকে পিসিএস, সরি এটা হচ্ছে জিসিএস, তাই তো? এটা হচ্ছে জিসিএস। আরেকটা হচ্ছে আছে আপনার
PCS, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। যদি কেউ আপনারা হচ্ছে যে কোনো যে আমি আপনাদের যে ফিচারগুলো বললাম, যদি কেউ হচ্ছে পলিগন বা পলিলাইন এগুলা করতে চান, যেমন এই যেটা এই আপনার হচ্ছে যে পলিলাইন পলিগন, আপনি এখন একটা হচ্ছে যে মনে করেন যে পন্ডের এরিয়া বের করবেন, বা আপনি একটা বিল্ডিং এর এরিয়া বের করবেন, বা আপনি একটা রাস্তার হচ্ছে আপনি হাইট বের করবেন, তখন কিন্তু আপনাকে এই জিসিএস দিয়ে হবে না, আপনার তখন এপিসিএস লাগবে। এটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। আপনার তো একটা মান দরকার। জিসিএসটা মেইনলি আপনাকে হচ্ছে ল্যাট লংটা দিবে, কিন্তু আপনাকে কিন্তু হচ্ছে ওই কোনো একটা এরিয়া বা কোনো একটা হাইট উইথ আপনাকে দিতে পারবে না, তখন আপনাকে করতে হবে পিসিএস দিয়ে। তো পিসিএস এ হচ্ছে আপনার যেটা আছে, যদি আপনি যদি আপনার একটা হচ্ছে রেখা আছে, আপনার হচ্ছে যে আমাদের আপনার বাংলাদেশের মাঝখানে, আমি রেখার নামটা ভুলে গেছি, মাথা আসতেছে না আমার এখন। তো কাইন্ড অফ হচ্ছে যে ওই আমাদের তো বাংলাদেশে মনে করেন যে ম্যাপ তো হচ্ছে এটা, সরি আমি ভালো লাগতে পারি না। তো এখন মনে করেন যে আমার এটাকে ঢাকাকে ভাগ করছে দুই ভাগে, হ্যাঁ। যদি আপনার বাম দিকে আসে সেটা হবে হচ্ছে 45 নর্থ, আর যদি যদি আপনার ডান দিকে যায়, যদি আমার দক্ষিণবঙ্গের দিকে যায়, সেদিকে হবে হচ্ছে আমার 46 নর্থ। তো এটা তখন কি হবে, আপনার WGS 984 45 নর্থ হবে আর 46 নর্থ হবে। আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝবেন। দেখাই PCS বাংলাদেশ। আচ্ছা আমি লিখিও বুঝতেছি না, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম অফ বাংলাদেশ, ফর বাংলাদেশ। এই যে দেখেন ইউটিএম জোন 46 নর্থ, আরটা হচ্ছে ইউটিএম জোন আপনার 45 নর্থ। এই দুইটা, এই যে দেখেন ইউনিভার্সাল ট্রান্সভার্স মেরকাটর ইউটিএম, এই যেটা দেখেন এখানে লেখা আছে, দেখেন WGS 84 গ্লোবাল স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে দেখেন লেখা আছে এই যে, ও এই যে পাইছে, এই যে সেন্ট্রাল মেরিডিয়ান বলে, মাঝখানে যে রেখাটা আছে যেটা সেন্ট্রাল মেরিডিয়ান বলে, হ্যাঁ। আপনারা যদি এটা যদি একটু পড়তে চান, বায়াস ভাইয়ের একটা আপনার একটা ওয়েবসাইট আছে, বায়াস আহমেদ নাম, আপনারা ওনার এটা পড়তে পারেন। আমি ওনার এটা পড়ছিলাম, এই যে এটা উনি এখানে অনেক সুন্দর করে আমার থেকে ভালোভাবে উনি হচ্ছে যে ব্যাখ্যা করে দিচ্ছে আর কি, যে জিসিএস পিসিএসটা কীভাবে কী কাজ করে। আমি আপনাদেরকে ওনার লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ওনার কাজগুলো দেখতে পারেন, পড়তে পারেন আর কি। আচ্ছা আমি দিচ্ছি, ওয়েট দাঁড়ান। আমি এখানে পড়ছিলাম, আমার মনে আসতেছে না এখন, বাট ভাই এটার মধ্যে ছিল আর কি। আই থিঙ্ক এটা না হলে 7 নম্বরটা হবে। হ্যাঁ এই যে পাইছি, এই যে আপনারা এটা হচ্ছে একটু পোয়েন, তাহলে হচ্ছে একটু ক্লিয়ার হবে আর কি, যে কেন ইউটিউব 45 46 নট বলা হয় আর কি। এটা পড়েন, এটা পড়েন একটু, আমি দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা এটা তো গেল। আমরা তো এখন যদি দেখেন, যদি আমরা রান করি এখন এই এটা জেট ফিল্ড আপাতত খাই থাকুক। জেট ফিল্ড তো আপনার 3D, আমরা তো এক্স ওয়াই তো জানি, আমাদের হচ্ছে যে এটা 2D থাকে, জেট ফিল্ড হচ্ছে 3D। মানে আপনার নর্মালি কি হয় যদি আমি দেখাই আপনাদেরকে একটু, এই যে এটা হচ্ছে জেড থাকে, ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন ওয়াই, এটা হচ্ছে এক্স, জেডটা মিলি থাকে। যদি আপনি যে আমি আপনাকে বললাম যে আপনাকে 3D কাজ করতে চান, তখন হচ্ছে আপনাকে এই জেড ভ্যালুটা লাগবে। জেড ভ্যালু মিললে হাইট থাকে,
আপনার হচ্ছে কোনো একটা মনে করেন আপনার ইলেকট্রিক পোল আছে, ইলেকট্রিক পোল আপনার হাইট দেখতে চান, তখন আপনার কিন্তু এই জেড ভ্যালু লাগবে। আমি এটা যদি রান দিই, দেখেন রান হবে, এখন রান হচ্ছে। এটা হোক, আমি আপনাদেরকে এর মধ্যে হচ্ছে যে এটা দিয়ে রাখি। অলরেডি ওপেন করা। আচ্ছা, আমরা আর হচ্ছে আধা ঘন্টা থাকবো, তারপর ক্লাস শেষ আজকে আমাদের। আপনারা লাস্টে 10-5 মিনিট পাবেন কোশ্চেন করার জন্য। কোশ্চেন করতে পারেন যে ভাই আমি এটা বুঝি নাই, ভাই বা আমার যে এই বিষয়ে জানা দরকার ছিল আর কি। আমি আপনাদেরকে তখন হচ্ছে আনসার করবো আর কি। আচ্ছা, এটা পড়ে আপনারা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আসেন, দেখেন যে আসছে। হ্যাঁ, আমি এখন যদি এখানে জুম টু লেয়ার ক্রিয়েট করি, জুম টু লেয়ার দিই, এই দেখেন আমার যদি আমি ওয়ার্ল্ড টপোগ্রাফিক ম্যাপে যাই, এটা হচ্ছে চিটাংয়ের কিছু ডাটা কালেক্ট করা হয়েছিল আমাদের একটা প্রজেক্টের। তো মানে হচ্ছে মেইনলি আমরা কাজ করছিলাম। তো ওই ডাটা আমার ডাটা সাইকেল শো করতেছে। হ্যাঁ, এটা চিটাং, আমার এটা স্লো করতেছে, আমি বুঝতেছি না, স্লো করার কথা না। এই যে বাংলাদেশের, এই যে চিটাং যে দেখেন, এই যে বাংলাদেশের, আমি যদি এটা ওপেন করে আপনাদেরকে ফোর দেখাই, এই দেখেন বাংলাদেশের এই যে এটা হচ্ছে বাহারছড়া ভিলেজ আর কি। এখানে হচ্ছে আমরা মিলে কাজ করছিলাম, এই এই জায়গাটা পয়েন্ট দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা তো এটা দেখলাম। এরপরে হচ্ছে আছে আপনার যে সিলেকশন। মনে করেন যদি আপনি কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে চান, যে আমি এখান থেকে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে চাই, বা আমি এই যদি আমি সিলেক্ট করি, দেখেন আমি এখান থেকে এই সিলেক্ট করতে পারলাম। এটা দেখেন, এই যে আপনার একটা পপ আপ হচ্ছে, এটা আপনার নীল কালারের, এটা হচ্ছে সিলেকশন। যদি চান যে আমি এখানে অনেকগুলো সিলেক্ট করতে চাই, তাহলে আপনি ধরে সিলেক্ট করতে পারেন। এরপরে আপনার সিলেক্ট বাই পলিগন আছে, লাসো আছে। লাসো মানে মেইনলি যদি আপনি এইভাবে ধরে এই যে পলিগন করতে পারেন, বা এইভাবে ধরে করতে চান, যে করতে পারেন। তো এগুলো হচ্ছে সার্কেল আছে, সার্কেল দিয়ে ধরে এভাবে করা যায়, আপনি যে সিলেক্ট করতে চান আর কি। এরপরে আছে আপনার সিলেক্ট বাই অ্যাট্রিবিউট। মনে করেন যে আপনি কোনো একটা অ্যাট্রিবিউটকে ধরে হচ্ছে আপনি সিলেকশন করতে চান, যে আমার এটা সিলেকশন করা দরকার। আমি আমার ওই ডাটা থেকে সিলেক্ট করব, যেটা আমরা এক্সেলে করি, যে আমি এক্সেলে হয়তো কোনো একটা জিনিস সিলেক্ট করতে চাই, আমি এটাকে হচ্ছে সর্টিং করে দিয়ে সিলেক্ট করি। এখানে এটা করা যায় সিলেক্ট বাই অ্যাট্রিবিউটে। এখানে আপনি এখানে রাইট ক্লিক করে এই যে এখানে অ্যাট্রিবিউট টেবিল ক্লিক করতে পারেন, দেখেন লেখা আছে আপনার অ্যাট্রিবিউট টেবিল। তো আমি আপনার সিলেক্ট বাই অ্যাট্রিবিউট ক্লিক করে মনে করেন যে আমি হাররাইস এখানে হচ্ছে যে সিলেকশন করতে চাই, আমার এখানে ফিল্ড আছে। হ্যাঁ, মনে করেন যে আমি পার্টিসিপেন্ট আইডি যে আছে, মনে করেন যারা আমাদের ডাটা দিচ্ছে আর কি, ইজ ইকুয়াল টু থাকবে। মনে করেন যদি আমি এখানে 10 নাম্বার সিলেক্ট করতে চাই বা 9 নাম্বার সিলেক্ট করতে চাই, 9 নাম্বার সিলেক্ট করে ওকে দিলে তখন আমার 9 নাম্বার সিলেক্ট হবে। আমি এখন আপনার দেখাই, এই দেখেন, এই দেখেন জুম টু সিলেকশন। আমি জুম সিলেক্ট দেখেন, এই যে দেখেন আমার এটা আপনার জাস্ট সিলেক্ট হয়েছে। তাহলে আমি আমার এখান থেকে এই আমরা যদি এক্সেল পর সিলেক্ট করি, আমি আমার এই অ্যাট্রিবিউট টেবিল থেকে আমি সিলেক্ট বাই অ্যাট্রিবিউটের মাধ্যমে যে কোনো একটা ডাটা আমি সিলেক্ট করতে পারবো, বা অনেকগুলো করা যায়। তখন হচ্ছে আপনাকে ওই যে প্রত্যেকবার এভাবে অ্যাড করে দিতে হবে, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট দিতে হবে। তো এই যে এখানে করতে হবে, আবার অ্যাড ক্লজ দিতে হবে, দিয়ে আপনাকে আবার লিখতে হবে। যদি এটা করেন তাহলে আপনাকে অর দিতে হবে। অর মানে আপনি আর সিলেক্ট করতে চান, আর এন্ড মানে হচ্ছে আপনি এই দুটো থেকে সে এখন যে কোনো একটা সিলেক্ট করবে। আচ্ছা, এরপরে এটা এখন এখানে দেখবেন আপনার এসকিউএল, যারা এসকিউএল বুঝেন তারা করতে পারেন, যারা আমার মতো বুঝেন না তারা চ্যাটজিপিটি ইউজ করতে পারেন বা ক্লাউড ইউজ করতে পারেন। আমি এখানে হচ্ছে যে ক্লাউড ইউজ করে বললাম যে আমার এত 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 সিলেক্ট করতে হবে, আমি ওকে বলে দিই, সে আমাকে এগুলো হচ্ছে আমাকে একটা হচ্ছে আপনার কোড দিয়ে দেয়। আমি কোড ইউজ করে অ্যাপ্লাই দিলে তখন সে আপনার সবগুলো আপনার সিলেক্ট করে দেয় আর কি, যেগুলো আমার সেই সময় দরকার। তো এটা করতে পারেন। এরপরে সিলেক্ট বাই লোকেশন। যদি আপনি লোকেশন দিয়ে সিলেক্ট করতে চান, মনে করেন যে আপনার এখানে হচ্ছে যে এখন আপনার এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোর পিছনে আপনার কোনো একটা বিল্ডিং আছে,
বা হচ্ছে যে আপনি মনে করেন যে কোনো একটা হচ্ছে আপনার পলিগন আছে, যদি যদি আপনি বলেন যে আমার হচ্ছে যে ওই সেটা হচ্ছে আমার এই বিল্ডিং এর মধ্যে যে পয়েন্টগুলো আছে আমার জাস্ট ওইটাই দরকার, আমি আপনাদেরকে একটু দেখাই, এটা আমি আপনাকে একটু পর দেখাবো আর কি, এইটা একটা প্রসেস করতে হবে আমি দেখানোর জন্য। তো এরপরে আসছে হচ্ছে ক্লিয়ার, আমি এখন যেটা সিলেক্ট করলাম আমি চাই এটাকে আমি চাই এটাকে আপনার ডিসিলেক্ট করতে, তখন ক্লিয়ার করলে আপনার ডিসিলেক্ট হয়ে যাবে, দেখেন ক্লিয়ার হয়ে গেছে। অ্যাট্রিবিউট তো দেখালাম আপনাদেরকে, এখান থেকে ক্লিক করে অ্যাট্রিবিউট টেবিল, এই অ্যাট্রিবিউট দুটোটাই সেম। এরপর মেজার আছে, মনে করেন যে আমি এখন মেজার করতে চাই যে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত, ঠিক আছে? তাহলে আমি এখানে ক্লিক করে দেখেন, এই যে দেখেন আমার এখানে দেখেন যে ফিট আসছে, হ্যাঁ। আপনি চাইলে এটাকে চাইলে হচ্ছে যে এই যে আপনার ফিট আছে, মাইলস আছে, কিলোমিটার, যে মিটার ক্লিক করে মিটার দেখাবে। আমার এখান থেকে এটার মিটার হচ্ছে 10 মিটার, আমার এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের। আপনি চাইলে এইভাবে চাইলে মাপতে পারেন। আবার এই এখান থেকে আবার এটা দেখেন এই পয়েন্টের হচ্ছে 12.5, আপনার 5 2 মিটার দেখেন, এই দেখেন 10, দেখছেন দেখেন শো করতেছে। আপনি এইভাবে চাইলে মেজার ডিসটেন্স করতে পারেন। এবার যদি আপনি কোনো কিছু লোকেট করতে চান, যে আমি এটা আপনার হচ্ছে যে লোকেট করতে চাই, আমি সার্চ করতে চাই, জাস্ট লোকেটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এসে আপনি হচ্ছে সার্চ করবেন। আমি মনে করেন যে একটু আগে আমি যে আপনার যে ল্যাটলং অ্যাড করলাম না, আমি এভাবে ম্যানুয়ালি না করে চাচ্ছিলাম যে আমি গুগল ম্যাপের কোনো একটা ল্যাটলং নিয়ে ডাইরেক্ট সার্চ করার জন্য। মনে করেন যে আমি ইবনে সিনা মেডিকেল হসপিটাল এটারই হচ্ছে যে নিলাম, নিয়ে আমি দেখেন যেখানে ল্যাটলং আছে আমি ল্যাটলংটা কপি করলাম, কপি করে আসলাম এখানে, সেখানে জাস্ট দিয়ে জাস্ট এন্টার, দেখেন দেখছেন এই যে আসছে এ, মানে আমার এটা হচ্ছে এখানে এই কোঅর্ডিনেটটা। আমার পিসিটা স্লো করতেছে তাই আমি ওপেন করতে পারতেছি না এই ম্যাপটা, নাহলে আমি আপনাদের দেখাইতাম। এই দেখেন দেখেন যে বাংলাদেশে হচ্ছে যে দেখেন এই জায়গাটায় ঢাকাতে যে ইবনে সিনা এখানে মাঝখানে এই যে হচ্ছে এ। তো আপনি এভাবে হচ্ছে যে কোনো একটা ল্যাটলং বা লোকেশন আপনি চাইলে সার্চ করতে পারেন। এরপরে আপনার কোরিয়ার কনভার্সেশন আছে, যদি আপনি কেউ ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে অন্য কোনো কোরিয়ার কনভার্ট করতে চান এখানে করতে পারেন। তো এগুলো আর কি। তো আমরা ম্যাপে আমরা এগুলো দেখতে পারবো। এরপর আছে ইনসার্টে হচ্ছে যদি আপনি কোনো নতুন ম্যাপ অ্যাড করতে চান, দেখেন এখানে ম্যাপ আছে, যদি আপনি ম্যাপ 1 2 অ্যাড করতে চান তাহলে নিউ ম্যাপে ক্লিক করে নিউ ম্যাপ দিতে হবে, তবে আপনার এখানে ম্যাপ 1 2 3 আসবে, আমি দেখাচ্ছি না এগুলো। তারপরে আপনার নিউ লেআউট আছে, যদি আপনি যে ম্যাপটা নিয়ে আপনি এখন কাজ করতেছেন, যদি আপনি এটা কোনো একটা পিডিএফ আকারে শেয়ার করতে চান, যেমন আমরা একটু আগে হচ্ছে যে আপনাদেরকে বায়াস ভাইয়ের হচ্ছে এটা দিলাম, দেখবেন বায়াস ভাইয়ের ওখানে অনেক ছোট ছোট কিছু ম্যাপ আছে, ঠিক আছে? এই যেমন দেখেন ম্যাপ এখানে ছোট করাবে করাইছে আপনাদের, যেরকম এরকম ম্যাপ ট্যাপ, এই যেরকম এরকম এরকম যদি আপনি এরকমটা ম্যাপ আঁকতে চান, তো আপনাকে কিন্তু এটা হচ্ছে একটা পিডিএফ এ আপনাকে এটা শেয়ার করতে হবে, তাই তো? তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কোনো একটা তো আপনার একটা লেআউট আনতে হবে, এটা যে আমি আমার তো যেরকম আমরা খাতার মধ্যে যেরকম আমরা একটা হচ্ছে আঁকতে হইলে আমরা একটা নতুন আপনার একটা খাতা নিতাম না, তো এরকম আর কি আপনাকে নতুন একটা খাতা নিতে হবে, সেটা A4 বা A6, সরি A4 বা A5 বা আপনি যে ফরম্যাট নিতে চান এই সবগুলো আপনার দেওয়া আছে। আপনি যে কোনো একটা ক্লিক করবেন, মনে করেন যদি আমি এটাই মনে করেন যে আপনার এই আমি আপাতত সবগুলো রাখতেছি না, আমি যেগুলো দরকার নেই রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ। মনে করেন যে আমি রিমুভ করে দিলাম। আমি এই GADM4 এটাই আছে বাংলাদেশে, এটা হচ্ছে আপনার একদম ইউনিয়নের শেপ ফাইল। আমি এটাকে জুম টু লেয়ার দিয়ে আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য এই জুম টু লেয়ার দিয়ে পুরোটা দেখেন আসছে এই আসছে। তো এখন আমি মনে করেন যে এটা আমি এখন একটা নতুন লেআউটে আমি দিলাম নিউ লেআউট, আমি এখন A4 এর মধ্যে এটা শো করতে চাই, A4 কুইন A4, এখন দেখবেন আসবে আপনার নিউ লেআউট আসছে, হ্যাঁ। তা আমি এখানে যদি এখন ম্যাপ ফ্রেমে যাব, ম্যাপ ফ্রেমে গিয়ে আমি দিব হচ্ছে দেখেন যে ম্যাপ, দেখছেন ম্যাপে ক্লিক করে যদি আমি এখন এটাকে এইভাবে আঁকি তাহলে আপনার দেখেন পুরো বাংলাদেশে এটা আপনার এখানে চলে আসছে। তো আমি এটাকে জুম টু লেয়ার করে তারপরে করতে পারি, এই যে এখানে এখানে অনেক কিছু শিকার আছে। এখানে আপনাকে ফার্স্টে হচ্ছে বিডিং করতে হবে, আপনার গাইডিং করতে হবে, আমরা যেন মার্জিন ড্র করি এখানে আপনাকে ফার্স্টে মার্জিন করতে হবে যেন আপনার এই বক্স যেন আপনার একা বেঁকা না হয়, এগুলো আছে। এগুলো আমি আপনাদেরকে আজকে দেখাতে পারবো না এই ফিটেনিংয়ে, আমার সময় যাবে তাহলে। তো এরপর দেখেন, এরপর হচ্ছে আপনি যদি কোনো একটা প্রেজেন্টেশন স্লাইড অ্যাড করতে চান করতে পারেন, যদি আপনারা কেউ পাইথনের কাজ পারেন সেখানে নোটবুক ইউজ করে পাইথনের কাজ করতে পারেন। তারপর আপনার এখানে টুল বক্স আছে,
আপনি যদি কোনো একটা টুলবক্স অ্যাড করতে চান তাহলে আপনাকে ডট ATBX ফরম্যাটে অ্যাড করতে হবে, পাইথন টুলবক্স অ্যাড করতে চান করতে পারেন। ইম্পোর্টও ম্যাপ করা যায়। ইম্পোর্ট ম্যাপ মেনলি হচ্ছে যদি আপনার কোনো ম্যাপ যদি আপনি করে এই যে এরকম ম্যাপ কোনো ম্যাপ আপনি করে সেভ করে রাখছেন আপনার পিসিতে, যদি আপনি ইম্পোর্ট করতে চান করতে পারেন। বা যদি কোনো আপনার ইম্পোর্ট লেআউট যদি আপনাকে কেউ কোনো একটা লেআউট দিয়ে দেয় যে ভাই আমার অলরেডি এরকম একটা পেপার অলরেডি লেআউট করাই আছে, তুমি এটার মধ্যে জাস্ট চেঞ্জ করে দিবা, তখন চাইলে আপনি ইম্পোর্ট লেআউট দিয়ে ওই লেআউটটা ইম্পোর্ট করতে পারেন। এখানে যে ইম্পোর্ট লেআউট ফাইল আছে। বা যদি আপনি চান যে ভাই আমি ডিফল্টগুলো ইউজ করতে চাই, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর আপনার ডিফল্ট কিছু লেআউট তৈরি করা আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। তাহলে আমরা এখানে হচ্ছে দেখলাম। এরপরে আছে আপনার হচ্ছে যে কানেকশন মেনলি হচ্ছে আপনার ডাটাবেস এখানে হচ্ছে আপনার এগুলোকে আপনার জিডিবি বলে। জিডিবি বলতে আপনার পয়েন্ট জিডিবি বলে, জিও ডাটাবেস। এই জিও ডাটাবেস আপনি চাইলে অ্যাড করতে পারেন। জিও ডাটাবেসটা কি, মনে করেন যে আপনার এই যে আমি আপনাদেরকে একটু আগে একটা কথা বললাম যে আপনারা জিআইএস মেনলি 3 রকমের পয়েন্ট, পলিলাইন, পলিগন, এই 3 শেপ ফাইল ইউজ করতে পারেন, তাই তো? আমরা এখানে শেপ ফাইল নিয়ে কাজ করতেছি। যদি মনে করেন যে আপনাকে কেউ জিডিবি দেয়, জিডিবি হচ্ছে কি একটু আগে আমরা যে বললাম যে আমরা প্রজেক্টকে যদি আমরা প্রজেক্টকে যদি আমরা কেউ কারোর সাথে শেয়ার করতে চাই, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা পিপিকেক্স আকারে শেয়ার করব। যদি কেউ আপনাকে বলে ভাই আমি আপনাকে জিডিবি দিচ্ছি, তার মানে কি, তার মানে সে আপনাকে সবগুলো শেপ ফাইল সে এটার মধ্যে হচ্ছে আপনার অ্যাড করে দিচ্ছে। তাহলে আপনাকে ওই শেপ ফাইলটা বারবার হচ্ছে এখানে অ্যাড করতে হবে না, আপনি জাস্ট জিডিবিটা এখানে অ্যাড করবেন, তখন সবগুলো আপনার এই আপনার শেপ ফাইলগুলো মানে আপনার এই ফিচারগুলো আপনার এখানে অ্যাড হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার হচ্ছে যে অ্যাড ফোল্ডার, যদি আপনি কোনো ফোল্ডার অ্যাড করতে চান, এটা আমি আপনাদের একটু দেখাবো। এরপর আছে ম্যাপ ফ্রেমটাও যে আমি আপনাদের একটু দেখালাম, আমি একটু আগে আমার এখানে যে ম্যাপটা আছে ম্যাপ ফ্রেম অ্যাড করছি। যদি আপনি নতুন কোনো ম্যাপ নিতেন তখন আপনার ম্যাপ 1 আসতো, তখন এখানে আপনার যে ম্যাপ আবার আপনার একটা ম্যাপ 1 নামের লেখা আসতো, তখন চাইলে আপনি ম্যাপ 1টা এখানে অ্যাড করতে পারতেন। যেভাবে আমি এখানে বক্স করে আঁকলাম আর কি, এভাবে অ্যাড করতে পারতেন। এরপরে হচ্ছে আপনার নর্থ অ্যারো আছে, যদি কেউ এখানে ওই যে আমরা যে দেখি ম্যাপে নর্থ অ্যারো থাকে, নর্থ চাইলে নর্থ অ্যাড করতে পারেন। স্কেল বার আছে, যদি স্কেল বার অ্যাড করছেন অ্যাড করতে পারেন স্কেল বার। এই যে তারপরে আপনার লিজেন্ড আছে, যদি কেউ লিজেন্ড অ্যাড করতে চান এখানে, এই যে এটা ম্যাপ কিশোর করতে আপনার কি শো করতেছে, যেমন এখানে BGD4, তো আমি এটা লিখে দিই যে প্রপার্টিসে গিয়ে যেটা ইউনিয়ন বাউন্ডারি, হ্যাঁ ইউনিয়ন বাউন্ডারি, আমি এটা আপনার রিনেম করতেছি যে ইউনিয়ন বাউন্ডারি। এই দেখেন ইউনিয়ন বাউন্ডারি লেখা আসছে, তাহলে ওরা বুঝে যে পিঙ্ক কালার সবগুলো হচ্ছে আপনার ইউনিয়ন বাউন্ডারি, ঠিক আছে? এরপরে আপনার হচ্ছে যদি আপনারা কেউ চার্ট ইউজ করতে চান, যে কত স্ট্যাটিস্টিক্স, মানে আপনার আমরা আপনার যে এক্সেল ইউজ করি না, যে আপনার কেউ হচ্ছে আপনি কি আপনার আপেল কিনছে এতগুলো, কি আপনার অরেঞ্জ কিনছে এতগুলো, আপনার চার্ট থাকে না কাইন্ড অফ, ওরকম আর কি। চাইলে আপনার এখানে এক্সেলও আপনার এখানে আপনার চাইলে আপনার চার্ট অ্যাড করতে পারেন। নর্মালি আমি কি করি, আমি আপনার এক্সেলে কাজ করে এক্সেল দেখে অ্যাড করি, কারণ এখানকার চার্ট করতে আমার সুন্দর না। তারপর আপনার টেবিল ফ্রেমে অ্যাড করা যায়। টেবিল ফ্রেমে আমি এগুলো ইউজ করি না, আমি নর্মালি ওই এক্সেলটা এখানে অ্যাড করি। তো এরপরে হচ্ছে আপনি যদি এখানে টেক্সট দেন, যে এখানে আপনার রেক্টেঙ্গেল টেক্সট আছে, যদি কেউ নাম লিখতে চান যে এটা কি বোঝাচ্ছে, দিলাম আমি মনে করেন যে বাংলাদেশ ইউনিয়ন বাউন্ডারি অফ বাংলাদেশ, ঠিক আছে? তো এরকম করে যদি আপনি এটাকে হচ্ছে যদি প্রপার্টিসে যান, এই প্রপার্টিসে গিয়ে টেক্সট সিম্বলে যাবেন যদি আপনি এটা বাড়াইতে চান লেখাটাকে, হ্যাঁ 10 পয়েন্ট থেকে আমি মনে করেন 22 পয়েন্ট দিলাম, এই যে দেখেন ইউনিয়ন বাউন্ডারি বাংলাদেশ, ঠিক আছে? এখান থেকে আপনি যে কোনো ফরম্যাট, যদি আপনি টেক্সট চান টেক্সট করতে পারেন, লাইন চাইলে আপনি লাইন দিয়ে চাইলে আপনি টেক্সট ফরম্যাট অ্যাড করতে পারেন, সরি কি বলতেছি আমি, আপনার লাইন চাইলে আপনি চাইলে লাইন অ্যাড করতে পারেন, পলিগন চাইলে পলিগন অ্যাড করতে পারেন। তো এখানে আপনি চাইলে এই যে গ্রাফিক্স বা টেক্সট এসে এগুলো অ্যাড করতে পারেন আর কি। এরপরে আপনার ডাইনামিক টেক্সট আছে, যদি কি ডাইনামিক টেক্সট করতে চান, যে এটা স্পেশাল রেফারেন্স এত বা এরকম কিছু, যে লিখতে চান যে এটা হচ্ছে আপনার এত অ্যাঙ্গেলে আছে, বা যদি আপনার নাম অ্যাড করতে চান, যদি আপনি ক্রেডিট দিতে চান, এগুলো অ্যাড করতে পারেন। এরপর আছে পিকচার, যদি কেউ কোনো এখানে অ্যাড করতে চান, যদি কোনো একটা পিকচার অ্যাড করতে চান, মনে করেন যে আপনি কাজ করছেন, যে আপনি দেখাতে চাচ্ছেন যে এই জায়গায় হচ্ছে যে মহিলারা হচ্ছে পানি উঠায়, মহিলাদের ছবি সহ একটা আপনি যদি আপনি কোনো একটা ছবি তোলেন যে ওরা পানি উঠাচ্ছে আপনার পুকুর থেকে, যদি আপনারা কেউ ওয়াটার নিয়ে কাজ করেন,
তো ওই জিনিসগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন, মানে আপনার যেগুলো আপনার আপনার রিলেটেড আর কি, আমি আপনাকে ওভাবে বোঝাচ্ছি আর কি। তো এখান থেকে আপনার অ্যাড করা যায় আর কি। এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার, যদি যখন আপনি লেআউটে কাজ করবেন তখন আপনার এই সবগুলো আপনার হচ্ছে যে কি বলে আপনার ভিজিবল হবে। তো এরপরে আছে আপনার অ্যানালাইসিস। অ্যানালাইসিস মেনলি হচ্ছে যে আপনার যদি কেউ হচ্ছে আপনারা মনে করেন যে এখানে আপনার অ্যানালাইসিস টুল ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে টুলস ক্রিয়েট করে ডাইরেক্ট অ্যানালাইসিস টুলে যেতে পারেন। বা যদি আপনারা কেউ একদম মেন ইয়েতেও থাকেন যে আমি ম্যাপে আছি লেআউটে নাই, এখানে গেলেও আপনারা যদি এই অ্যানালিসিসে যান, এখানেও সেম টুলসে এখানেও আপনারা এই ডান দিকে দেখবেন জিও প্রসেসিং নামে একটা ইয়ে আছে, আপনার ফাংশন আছে, সরি আপনার ট্যাব আছে। আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে টুলবক্স করছে আপনি যেটা দেখতে পারেন। তো এখানে আপনার কি কি টুলস আছে আমি আপনাকে একটু বলি। এখানে হচ্ছে যে যদি আমরা এখানে দেখি উপরে, এখানে আমাদের হচ্ছে যে ফার্স্ট থাকবে আপনার হচ্ছে যে বাফারিং টুলসগুলো আছে। তারপরে হচ্ছে আপনার কি বলে আপনার হচ্ছে যে আপনার ক্লিপের টুল আছে, তারপরে আপনার ইউনিও আছে। এগুলো দিয়ে আপনারা হচ্ছে যে অ্যানালাইসিস পার্টগুলো করতে পারেন। তো এখানে আপনার কোনটার চেহারা কেমন এগুলো কিন্তু আপনারা এখানে দেখেন ওরা আপনার দিয়ে দিছে। তারপর স্পেশাল জয়েন আছে, তারপরে আপনার বাফারিং এর সবগুলো এখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে যে আপনার প্রত্যেকটা অ্যানালাইসিসে একটা হচ্ছে ওরা প্রিভিউ দিয়ে রাখছে দেখানোর জন্য। হ্যাঁ, এখন এরপরে আসলে হচ্ছে যে আপনার এই জিও প্রসেসিং টুল আমি একটু আপনাদের ডান দিকে দেখাবো, আমি এখন দেখাচ্ছি না। এরপর আসলে ভিউতে হচ্ছে মেইনলি যে আপনি যদি কোনো কাজ মনে করেন আপনি 3D করতেছেন, আপনি 2D করতেছেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার এই যে কার্সর লিঙ্ক আছে দেখেন, যে ভিউ লিঙ্কস, আপনি যদি 2D আর 3D ম্যাপ আপনি যদি হচ্ছে যে আপনি যদি লিঙ্ক করতে চান, তখন আপনার এই লিঙ্ক কার্সরগুলো লাগবে। এখন মনে করেন যে আপনার এখানে কোনো কারণে আপনাদের পিসি আপনাদের সফটওয়্যার ওপেন করলেন, সফটওয়্যার ওপেন করার পর দেখলেন যে ভাই আপনার মতো আমার এখানে বাম দিকে কন্টেন্টসও নাই, জিও প্রসেসিং এই বারটাও নাই, তখন কিভাবে আনবেন? তখন ভিউতে এসে দেখবেন যে আপনার এগুলো এই যে দেখেন ক্যাটালগ প্যান, দেখছেন ক্যাটালগ প্যান, ক্যাটালগ ভিউ, কন্টেন্টস, এই কন্টেন্ট হচ্ছে এটা, দেখেন কন্টেন্ট হচ্ছে এটা, আর জিও প্রসেসিং হচ্ছে এটা। যে আমার এখান থেকে ভাই কেটে গেল, আমি কন্টেন্টটা আমার কেটে গেছে, হ্যাঁ, যদি আমি এখানে ক্লিক করি কন্টেন্ট, দেখেন বাম দিকে আসছে। তো এইভাবে চাইলে আপনারা যদি কারো যদি আপনার যদি মানে হারায় যায়, তাহলে আপনারা এইভাবে হচ্ছে অ্যাড করতে পারেন। বা আপনারা রাইট ক্লিক করে এখানে জাস্ট রাইট ক্লিক, সরি, আচ্ছা হ্যাঁ, দেখেন এখানে চাইলে আপনারা নিতে পারেন। এরপরে আপনার আছে হচ্ছে এডিটের মেন কাজ আমি আপনাদের একটু পরে দেখাবো। এরপরে আছে হচ্ছে আপনার ইমেজারি হচ্ছে মেইনলি যারা আপনারা কোনো স্যাটেলাইট ইমেজ কাজ করবেন, বা আপনারা যদি কেউ আপনার রাস্তা অ্যানালাইজ করতে চান, তখন হচ্ছে আপনাকে এইখানে এসে করতে হবে। বা আপনারা যদি ডিপ লার্নিং মডেল ইউজ করতে চান, তখন আপনাকে এখানে এসে করতে হবে আর কি। যেমন এখানে ডিপ লার্নিং টুল অলরেডি আছে আপনার হচ্ছে ইনসার্ট করা, তারপর আপনার রাস্টার ফাংশনগুলো সবগুলো এখানে আছে আর কি। এরপর যে শেয়ারে যে আমি আপনাদেরকে বললাম যে আপনারা পিপিকেক্স কেউ শেয়ার করবেন, এই দেখেন এখানে আপনার দেখেন লেখা আছে প্রজেক্টে ক্লিক করলে তখন হচ্ছে আপনার এখানে ডান দিকে দেখবেন যে আপনার একটা পপআপ আসবে, যে আপনার শেয়ারিং আপনার অপশন আসবে পিপিকেক্স এ। তো এখান থেকে আপনারা হচ্ছে পিপিকেক্স শেয়ার করতে পারেন। তারপরে যদি আপনারা এটাকে এক্সপোর্ট করতে চান লেআউট, মানে আপনার যে কি বলে ওই ইয়াটা আর কি, আপনার ম্যাপটা যদি কারোর শেয়ার করতে চান অ্যাজ এ পিডিএফ বা জেপিজি আকারে, তা আপনারা চাইলে এটাও চাইলে শেয়ার করতে পারেন। এই যে দেখেন লেখা আছে ফ্রি ট্রেনিং ArcGIS Pro.ppkx। এটা যদি আমি এখন আপনাদের কাছে শেয়ার করে দিই, আপনারা জাস্ট একটা ক্লিক করলে আপনার এই পুরোটা আপনাদের ওখানে পিসিতে ওপেন হবে, ঠিক আছে। এরপরে আপনি যদি শেয়ার করতে চান যে আমি আমার এই ম্যাপটা শেয়ার করতে চাই, তখন আপনি যদি শেয়ারে আসেন তাহলে দেখবেন এখানে আপনার আছে যে দেখেন এক্সপোর্ট লেআউট। যদি আপনারা কেউ এখান থেকে এক্সপোর্ট লেআউট ক্লিক করেন, ক্লিক করে যদি এখানে জেপিজি আছে, তারপর আপনার পিডিএফও আছে, এই যে পিডিএফ। আচ্ছা, এরপর দেখেন এখানে আপনার হচ্ছে ডেপথ অফ পিক্সেল হচ্ছে যে আপনি যদি 300 রাখেন তাহলে আপনার ছবি একটু হচ্ছে মানে মোটামুটি ক্লিয়ার আসবে। আপনি যত বাড়াবেন তত আপনার ছবি আরো ক্লিয়ার আসবে। তো আপনার চেষ্টা করবেন 600 মধ্যে রাখার জন্য, 600 বেশি ক্রস করবেন না। তো আমি আপনাদেরকে একটু জেপিজিটা করে দেখাই। এক্সপোর্ট, দেখেন এই যে ভিউ এক্সপোর্টেড ফাইল, আমি যে কাজটা করলাম একটু আপনার থেকে সাথে, এই দেখেন যে আমি এখন জেপিজি আকারে আমার এখন পুরোটা ম্যাপ বানিয়ে ফেলতে পারছি স্টাডি এরিয়া। সো স্টাডি এরিয়া হবে না, এটা বাংলাদেশের বাউন্ডারি, ইউনিয়ন বাউন্ডারি আর কি।
তো এরকম হচ্ছে করা যায়। এখন আমরা হচ্ছে যে এডিটর অ্যানালাইসিস পার্টগুলো দেখবো আর কি। এর মধ্যে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা পরে যাই। আমি আপাতত ইউনিয়ন বন্ডের অফ করে দিচ্ছি, হ্যাঁ, রিমুভ করে দিই। এখন আমরা টপোগ্রাফিক ম্যাপে যাই। আচ্ছা, আমার এটা স্লো করতেছে, আমি একটু অফ করে আমি আবার অন করতেছি এটা। দেখেন আমি যেখানে এখন সেভ করছিলাম ওখানে গিয়ে আমি অন করবো, হ্যাঁ। এই যে আমার ওয়ার্কে এসে ফ্রি ট্রেনিং প্রো, এই দেখেন, এই যে দেখেন আসছে, এই যে এপিআরএক্স সেভ করছিলাম, জেপিজি, জেপিজি এখানে সেভ হয়েছে। আমি ডাবল ক্লিক করি। আপনারা হচ্ছে যে যদি মানে যেগুলো জিও প্রসেসিং টুলার আছে এগুলো হচ্ছে আপনার এর মধ্যে হচ্ছে যে আপনার, আমি একটু হচ্ছে মুছি বা ব্যাকে যাই। এর মধ্যে হচ্ছে আপনার ইউনিয়ন করতে পারবেন, তারপরে হচ্ছে ডিসলভ করা যায়, বাফার করা যায়, তারপরে হচ্ছে আপনার আরো আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ওপেন হোক এটা। আমাদের হাতে 9 মিনিট আছে আর কি, আমরা এরপরে হচ্ছে আমাদের ক্লাস অফ করে দেবো। আমি লেআউট কেটে দিচ্ছি, লেআউট দরকার নাই আপাতত। আচ্ছা, এডিটে দেখেন, এই যে এডিটে আসলে এই মনে করেন আমি টপোগ্রাফিক ম্যাপ ওপেন করি। আচ্ছা, বামে দেখেন, বামে আপনার যে কন্টেন্ট টন্টেন্ট এগুলো থাকবে, হ্যাঁ, এই দেখেন এখানে আপনার ক্যাটালগ আছে, তারপরে হচ্ছে আপনার যে বললাম ডাটা সোর্স জিডিবি আছে, যে আপনার এই সোর্সটা কোথা থেকে আসছে, তারপরে আপনার দেখেন এখানে যে লিস্ট বা সিলেকশন আছে, তারপরে এডিট টুলস আছে, যে লিস্ট বা এডিটিং, এগুলো আমাদের মেইন লাগবে হচ্ছে এটা ড্রয়িং অর্ডার, ঠিক আছে। এখন এরপরে আপনার এখানে দেখবেন আপনার অফিসের থাকবে, দেখেন আপনার ক্যাটালগ আছে, হ্যাঁ। এরপরে হচ্ছে যে দেখেন আপনার জিও প্রসেসিং টুল আছে, যেখানে আমরা অ্যানালাইসিস পার্টটুকু করব। এরপরে এদিকে হচ্ছে আপনার সিম্বলজি আছে, যদি আমি কালার চেঞ্জ টেঞ্জ করতে চাই, এগুলো আপনাদের আসবে না, আমি এগুলো দেখাচ্ছি কিভাবে আনতে হয়। এরপরে আপনার এখানে এডিট টুল, মডিফাই ফিচার আছে, তারপরে সিলেকশন ফিচার থাকবে এখানে, সরি আপনার কিট ফিচার আছে, তারপর লেভেল ক্লাস আছে, এলিমেন্ট, এগুলো যেগুলো আমি একটু আগে ক্লিক করছিলাম সবগুলো এখানে শো করতেছে, আমি কেটে দিচ্ছি যেগুলো দরকার নেই। বুকমার্কস তো আপাতত দরকার নাই, লোকেট দরকার নাই, এলিমেন্ট দরকার নাই, থাকো এগুলো, হ্যাঁ। এখন মনে করেন যে আমি ঢাকার যে কোনো একটা জায়গায় যাই, মনে করেন যে এখানে, হ্যাঁ, মনে করেন যে এটা আপনার স্টাডি এরিয়া, যে আপনি এখানে হয়তো ড্র করতে চান। আমরা একটু হচ্ছে ঘনবসতি এলাকায় যাই, নাহলে বিল্ডিং টিং পাবো না। সময় লাগছে ম্যাপ ই হইতে, লোড হইতে। দেখেন এই সময় লাগতেছে আমার এখানে একটু, জন্য দেরি হচ্ছে। আচ্ছা, কি ঝামেলা করতে বেশি। যদি আপনার এগুলো
বেশি প্রবলেম করে, যদি বেশি প্রবলেম করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি করবেন, আপনারা চাইলে হচ্ছে বাইরের কোনো হচ্ছে লিঙ্ক অ্যাড করতে পারেন, যে আমি হয়তো এই ম্যাপটা এখানে ঝামেলা করতেছে, আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে আপনারা হচ্ছে যে বাইরে কোনো একটা লিঙ্ক অ্যাড করতে পারেন। এটা আমি এখন দেখাতে গেলে সময় লাগবে একটু হবে। আচ্ছা, মনে করেন যে আমি এখানে আপাতত আগে আপনাদেরকে দেখাই। আমি এখন মনে করেন যে এখানকারই এখানে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা আমি এখন ড্র করব, হ্যাঁ, বা আমি এই ভেজিটেশন এরিয়াগুলো ড্র করব। তো আমি কি করব, এখন হচ্ছে ক্যাটালগে এখানে যাব, গিয়ে আমি যে ফোল্ডার কাজ করতেছিলাম, আমি ফোল্ডার করেন যে আমি এখানে একটা ক্রিয়েট করলাম, নিউ আপনার হচ্ছে যে শেপ ফাইল। দেখেন এখানে শেপ ফাইল আছে, যেটা আমরা একটু আপনাকে বলছিলাম যে পয়েন্ট পলিগন শেপ ফাইল। হ্যাঁ, শেপ ফাইলে আমি ওকে বললাম আমি বিল্ডিং, তারপরে হচ্ছে আমার রোড, আমি এগুলো ড্র করব আর কি। তো আমি আপনাদের বিল্ডিং দেখাবো, কারণ বাকিগুলো এখন দেখাতে গেলে সময় যাবে বেশি, বাট প্রসিডিউর সেম। দেখেন এই যে বিল্ডিং লিখলাম, বিল্ডিং লিখছি, তারপর দেখেন এখানে পলিগন আছে, পয়েন্ট আছে, পলিলাইন আছে, তারপর পয়েন্ট আছে। পলিলাইন আপনার রোড আঁকতে ইউজ করতে পারবেন। আমি এখানে এই পলিগন দিয়ে তারপর এখানে যা আছে তা রাখলাম, কোঅর্ডিনেট সিস্টেম রাখলাম হচ্ছে ম্যাপ অনুযায়ী, কারেন্ট ম্যাপ, তখন দেখা যায় আসছে W984। তো আমি রান করলাম, রান করার পর দেখবেন আমার এই বাম দিকে হচ্ছে যে একটা বিল্ডিং আসছে, দেখেন লেখা আসছে। হ্যাঁ, তারপর আপনি এখানে ইড যাবেন, যেটা আমি আপনাদেরকে এখন দেখাইনি। ইডিটে গেলে দেখবেন আপনার আছে, দেখেন আপনার লেখা আছে যে ক্রিয়েট। ক্রিয়েটে সিলেক্ট করার পরে দেখবেন আপনার এখানে কিট ফিচার ওপেন ক্লিক, আপনার এটা ওপেন হবে। তো আপনি বিল্ডিং সিলেক্ট করবেন, করার পর দেখবেন এখানে এই যে দেখেন আপনার এখানে রেক্টেঙ্গেল আপনি আঁকতে পারেন। এছাড়া চাইলে আপনি এই পলিগন দিয়েও আপনি হচ্ছে যে এটা আপনি চাইলে ওই ফ্রি হ্যান্ডে আঁকতে পারেন। আমি মনে করেন এখন রেক্টেঙ্গেল দিয়ে আঁকি, যেহেতু আমার এটা রেক্টেঙ্গেল বক্স লাগতেছে। তা আমি এখানে ক্লিক করে নিচে আসি, এই দেখেন আমি এখানে এখন একটা বিল্ডিং ড্র করলাম। দেখেন আমার এখানে একটা বিল্ডিং ড্র হয়েছে। হ্যাঁ, আপনি এভাবে সবগুলো বিল্ডিং ড্র করতে পারবেন। এরপরে আমি কি করব, এখন সেভ দিব, এখানে সেভ দিব আর উপরে দিব একবার, তাহলে আমার পুরো প্রজেক্টটা সেভ হবে আর কি। আচ্ছা, এখন দেখেন যদি আমরা এখানে আমার এখানে যে সিলেকশন আমি আপনাদের একটু দেখাইলাম, তারপর আপনি যদি ডিলিট করতে চান এই পলিগনটা, আপনি চাইলে সিলেক্ট করেও চাইলে ডিলিট করতে পারেন। আমি আপনাকে একটু অফ করে দিই, ঝামেলা করতেছে বেশিটা। চাইলে আপনি চাইলে এটা সিলেক্ট করে চাইলে আপনি ডিলিট করতে পারেন। এরপরে আছে ক্লিয়ার, যদি ক্লিয়ার করে দেখেন তাহলে আমার এখানে সিলেকশনটা আপনার অফ হয়ে গেছে। এরপরে আপনার এখানে দেখেন এখানে কি কি আছে, এখানে হচ্ছে আপনার রিশেপ আছে, মার্জ আছে, স্প্লিট আছে। স্প্লিট কি, মনে করেন যে আপনি চাচ্ছেন যে আপনি এই বিল্ডিংটা আপনি দুই ভাগে ভাগ করবেন, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে সিলেকশন করব, সিলেকশন করার পরে বাইরে থেকে টেনে জাস্ট ডাবল ক্লিক করে দেখেন আপনারা এখন এই বিল্ডিংটা দুইটা ভাগে ভাগ হয়েছে। হ্যাঁ, এখন যদি আপনি চান যে দুটোটা আপনি মার্জ করে দিবেন, তাহলে আপনার অ্যাট্রিবিউটে টেবিলে গিয়ে দেখেন যে আপনার এই দুটোটা বিল্ডিং এর আপনার দুইটা আপনার বক্স হয়েছে কিনা। দেখেন দুটো বক্স হয়েছে। হ্যাঁ, দেখেন এটার একটা আপনার হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল হয়েছে, এটার আপনার একটা অ্যাট্রিবিউট টেবিল হয়েছে। আমি যদি আপনার মার্জ করতে চাই দুটোটাকে, তাহলে আমি কি করব, ফার্স্ট আমাকে দুটো সিলেকশন করতে হবে। সিলেকশন করলাম, করার পরে দেখেন এখানে আছে মার্জ করার সাথে সাথে দেখেন এখানে বলবে যে আপনি কি দুটোটা মার্জ করতে চান। তাহলে আমি দুটোটা জাস্ট এই দেখেন আপনার এখানে অলরেডি 0 আর 0, মানে আমি তো আপনার অ্যাক্টিভিটি আমি তো আপনার কোনো কিছু মানে অ্যাক্টিভ করিনি, তাই আমার দুটোটা এখন আইডি 0 দেখাচ্ছে আর কি। আমি দুটোটা মার্জ করে দিলে দেখেন বুঝছেন আমার দুটোটা আবার মার্জ হয়ে গেছে আমার পুরো বিল্ডিংটা। তো এইভাবে মার্জ করা যায়, স্পিড করা যায়। রিশেপ হচ্ছে কিরকম, রিশেপ মনে করেন যে আপনি এই বিল্ডিংটা মনে করলে দেখলেন যে আপনার ভুল আঁকছেন, আপনি তো বেশি একটু এঁকে ফেলছেন, তা আপনি এটা চাইলে কমাইতে পারেন। তাহলে আমি এটা বাইরে ক্লিক করে আবার এখানে ক্লিক করব, তখন দেখেন বুঝছেন আমার এটা আপনার কমে গেছে। এভাবে আপনি যে কোনো একটা পলিগন বা পলিলাইন আপনি চাইলে রিশেপ করতে পারেন। তাহলে আমরা স্পিড দেখলাম, মার্জ দেখলাম, রিশেপ দেখলাম। এরপরে আছে হচ্ছে আপনার মুভ। যদি আপনি মুভ করতে চান কোনো একটা বিল্ডিং, তাহলে ফার্স্ট আপনি সিলেক্ট করবেন। এটা মেইনলি বিল্ডিং এ লাগে না, এটা বেশিরভাগ পয়েন্টে লাগে, যে আমি পয়েন্ট তো ভুলে জায়গায় নিছি, তখন সবগুলোর জন্য সেম মানে প্রসিডিউর আর কি। আপনি চাইলে মুভ করতে পারেন, এভাবে চাইলে মুভ করে এখানে জাস্ট মার্ক করে দিবেন, ফিনিশ দিলে এই দেখেন এখানে আপনার মুভ হয়ে গেছে। এরপর দেখেন এখানে হচ্ছে আপনার রোটেট আছে, স্কেল আছে, এগুলো এখানে করা যায়। তো
তারপরে আপনি যদি চান যে আপনি এখানে এক্সটেন্ড করবেন, মানে এক্সটেন্ড মানে বাড়াবেন বিল্ডিং বা ট্রিম করবেন, ওটা করতে পারবেন। এরপর আছে আপনার ইট ভার্টেক্স। ভার্টেক্স চাইলে আপনি চাইলে হচ্ছে ইট করতে পারবেন। আচ্ছা, এখানে আপনার আরও আছে, বাফার আছে, তারপরে হচ্ছে আপনার অন্যান্য টুলসগুলো আছে। যদি আপনি চান যে আপনি একটা ভার্টেক্স এডিট করবেন, তাহলে আপনি এখান থেকে মনে করেন যে একটা ভার্টেক্স এখান থেকে এডিট করতে পারেন। আমি সরাই দিলাম, আমি এটা এডিট করে দিলাম, তারপরে আমি এটাও যে ধরে এদিকে টেনে দিলাম, এটাও এদিকে টেনে দিলাম। আপনি চাইলে এটাও করতে পারবেন। তাহলে আমরা এডিটিং টুলবারে হচ্ছে যে এগুলো শিখলাম আর কি, যে কিভাবে আপনার হচ্ছে যে স্প্লিট করে, মার্চ করে, তারপরে হচ্ছে আপনার রিশেপ করে, তারপরে হচ্ছে আপনার ভার্টেক্স এডিট করে, এগুলো আর কি। আর জিও প্রসেসিং টুলে আরও কিছু আছে, আমি ওগুলো সবগুলো দেখাতে পারতেছি না কারণ সময় নেই বলে। আপনার ট্রেসিংও আছে। যদি আমি কোনো একটা মানে ধরে আমি আঁকতে চাই, যদি আমি কোনো একটা মনে করেন যে রোড ধরে আঁকতে চাই, কীভাবে আপনার ট্রেসিং করতে হয়, ওটাও এখানে করা যায় আর কি। তো আর হচ্ছে অ্যানালাইসিস যে পার্টগুলোতে আছে, মনে করেন যে আপনি এই যে একটা আঁকছেন, আপনি চাচ্ছেন যে এটাকে আপনি এখন হয়তো বাফার করবেন, মানে আপনি এটাকে আপনি হয়তো মানে মোটা, আপনি বাফার মানে আপনি একটু মোটা করা আর কি, বা আপনি হচ্ছে এটাকে হয়তো আপনি দুইটা পলিগন আপনি হচ্ছে যে একসাথে আপনি ইউনিয়ন মানে আপনি যোগ করে ফেলবেন। এগুলো সব আপনি এই 0% করতে পারবেন যদি আপনি এখানে লেখেন হচ্ছে বাফার লেখেন, সরি বাফার লেখেন, সময় লাগবে আসতে, তো আপনি করতে পারবেন আর কি। এই যে বাফার অ্যানালাইসিস টু, এখানে ক্লিক করে ইনপুট দিবেন হচ্ছে বিল্ডিং দিবেন ইনপুট, তারপরে আউটপুট আমি এটা হচ্ছে একটা সিলেক্ট করা, তো তাই এখন দেখাচ্ছে ইউ সিলেক্ট ডেকোরেটরস 1। আপনি যদি যখন পুরোটা করতে তাহলে আপনি ক্লিয়ার করে দিবেন, তখন সে পুরোটাই করবেন। বিল্ডিং বাফার আমি আপাতত এটাকে বললাম সেজন্য 1 কিলোমিটার বাড়াই আর কি, তাহলে 1 দিলাম, এখানে আননোন দেওয়া আছে, আমি কিলোমিটার বললাম। এখানে এটা এভাবে করলে হবে না আপনাকে, যেহেতু আমি আপনাকে বললাম যে বিল্ডিং আর পলিগন, বিল্ডিং আর হচ্ছে যে আপনার রোড হচ্ছে আপনাকে পিসিএস এ করতে হবে কাজ করতে গেলে, তো ওইটা করে নেওয়া বেটার। ওইটা করলে আপনাকে তো স্পেসিফিক মান দিবে, বাট এটা করলে পারেন, বাট এটা আপনাকে স্পেসিফিক কোনো মানে হচ্ছে যে আপনাকে মান দিবে না আর কি। তো আমি যদি আপনাকে এটা দেখাই বাফার করে, দেখেন একটা বাফার করতেছি আমি, দেখছেন এটা বাফার হয়ে হচ্ছে এই এত বড় হয়েছে, এই দেখেন এই বাফার হয়ে, এটা দেখেন এই যে বাফার হয়ে এরকম গোল হয়েছে। তো মেইনলি বাফার আসলে পলিগনে ইউজ করে না, বাফার ইউজ করে হচ্ছে আপনি যদি কোনো একটা হচ্ছে যে পলিগন হইলেও যদি আপনি কোনো একটা এরিয়া আঁকেন, তো এরিয়া হচ্ছে মেইনলি বাফার হয়, কোনো একটা বিল্ডিং এর কখন বাফার হয় না, বা রোডে আপনার বাফার হয়। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট প্রসিডিউরটা দেখাইলাম আর কি। আচ্ছা, জিও প্রসেসিং এ আপনি এভাবে বাফার, তারপর হচ্ছে যে ইউনিয়ন, এগুলো ইউজ করতে পারেন। আর যদি আপনারা জিও প্রসেসিং এর টুলগুলো দেখেন, তাহলে হচ্ছে যে জিও প্রসেসিং টুলস, এই যে এখানে যদি আপনারা আসেন, তাহলে এখান থেকে দেখেন আপনারা হচ্ছে এই যে দেখেন যে ক্লিপ কিভাবে করে, তারপরে হচ্ছে এগুলো মেইনলি হচ্ছে বেসিক টুলস আর কি। ক্লিপ কিভাবে করে, ক্লিপ মেইনলি হচ্ছে যে আপনি দুইটা পলিগন আছে, যদি আপনি মাঝখানে বের করতে চান তখন আপনার ক্লিপ করতে হবে। ইন্টারসেক্ট বলতে তো বুঝেন আপনারা, আপনার ইন্টারসেক্ট ইউনিয়ন তো পড়ছেন 9-10-এ। ইন্টারসেক্ট মানে হচ্ছে দুইটা আপনার হচ্ছে যে আপনার মনে করেন যে পলিগনের মাঝখানে যেটা আপনার ওভারল্যাপ করতেছে, ওইটা আপনি বের করতে পারবেন ইন্টারসেক্ট দিয়ে। তারপরে মার্জ তো আমি আপনাদের দেখাইলাম, বাফার তো আপনি আপনাদের দেখাইলাম। তারপরে ডিজলভ হচ্ছে মেইনলি যে আপনার তিনটা পলিগন একসাথে আছে, আপনি মনে করেন যে এখন ডিজলভ করে এটাকে একটা করবেন, তখন চাইলে আপনি এটাকে ডিজলভ করতে পারেন। তারপরে হচ্ছে আপনার স্পেশাল জয়েন আছে, স্পেশাল জয়েনের হচ্ছে কাজ একটু আপনাদেরকে দেখাইতে হবে, সময় লাগবে। আর স্পিড তো কিন্তু আপনার দেখাইছি, তো এগুলো হচ্ছে আপনারা একটু হচ্ছে দেখতে পারেন, কি বলে সার্চ করে, বা আপনার হচ্ছে ইউটিউবে আপনার অনেক এরকম ফ্রি রিসোর্স আছে, তাহলে আপনারা এগুলো দেখতে পারেন আর কি। আমি আপনাদেরকে ফ্রি ক্লাসে আজকে একটা ধারণা দিলাম যে আপনারা ArcGIS Pro-তে হচ্ছে যে কি কি টুলস ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি এটা গ্রুপে দেখার জন্য। আপাতত হচ্ছে আমাদের আজকে ট্রেনিং হচ্ছে এখানেই শেষ। আর কিছু হচ্ছে যে আপনাদেরকে ওরকম বেসিক ভাবে দেখানোর ইয়া নাই, সবগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর হচ্ছে যে যদি আপনারা আমাদের কোর্সগুলোতে যদি হচ্ছে যে অ্যাটেন্ড করতে চান, আমাদের পেইড কোর্সগুলো,
তাহলে হচ্ছে আপনারা যেটা করতে পারেন, আমরা এই আমাদের অলরেডি এই লিঙ্ক ফেসবুকে শেয়ার করা আছে, আপনারা এটা হচ্ছে জাস্ট হচ্ছে যে স্ক্যান করে বা আপনাদের ওই লিঙ্কে ঢুকে আপনারা যেভাবে ফ্রি ট্রেনিংয়ে হচ্ছে আমাদের মধ্যে থ্যাঙ্কস সাইট, যদি আপনারা যদি মানে আমাদের পেজ কোর্সগুলো করতে চান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে আপনারা যে লিঙ্কটা মানে আপনারা ইয়ে করছিলেন, মানে ফর্ম পূরণ করছিলেন, ওই লিঙ্কেই দেখবেন যে আপনার হচ্ছে যে আমাদের এখানে দেখবেন যে আপনার আরজিএস প্রো, তারপর হচ্ছে কিউজিএস বেসিক টু অ্যাডভান্স সবগুলারই হচ্ছে যে আপনার ইয়ে করা আছে, আপনার হচ্ছে যে কি বলে আপনার একদম হচ্ছে যে কন্টেন্ট দেওয়া আছে যে আপনাদের কন্টেন্ট কি কি থাকবে এবং আপনাদের সার্টিফিকেট কেমন হবে, সবগুলো লিঙ্কে আমি আপনার এখানে সরি এই যে আপনার এখানে জাস্ট ক্লিক করলেই, আমার এটা কি এডিট মোডে আছে, আচ্ছা সরি, আপনারা এখান থেকে সার্টিফিকেটটা দেখতে পারেন যে আপনার সার্টিফিকেট কেমন হবে। এই যে আপনার সার্টিফিকেট কেমন হবে এখানে দেওয়া আছে। আর হচ্ছে আপনাদের কি কি থাকবে কোর্স কন্টেন্ট এখানে আপনারা দেখতে পারেন, আপনার সব কোর্স কন্টেন্ট এখানে আমি দিয়ে দিছি, জাস্ট ঢুকে আপনারা প্রত্যেকটা ইয়ে করতে পারেন। আমরা আপাতত হচ্ছে যে আরজিএস প্রো কিউএস দেখাচ্ছি, আমরা রিসেন্টলি হচ্ছে আমাদের পাইথন আর হচ্ছে গুগল আর্থ ইঞ্জিন তিনটাই শো করব। আর আরেকটা আপনার জন্য সুখবর, সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি হচ্ছে একটা ড্রোন সার্ভের কোর্স করাবো, ওইটা আমাদের পাইলটিং শুরু হবে হচ্ছে চিটাং ইউনিভার্সিটিতে এই মান্থের মধ্যে, আমরা ওখানে হচ্ছে আমাদের এটা শুরু করব আর কি। তো যদি আপনারা কেউ ওখানে অ্যাটেন্ড করতে চান, আমি আমাদের গ্রুপে বলে দেবো, আমাদের পেজে বলে দেবো, চাইলে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। আর আপনাদের যদি আপনারা যারা এখানে স্টুডেন্ট আছেন তারা 2000 টাকা দিয়ে কোর্স কিনতে পারবেন, মানে সরি কিনতে পারবেন বলতে হচ্ছে আপনারা কোর্স করতে পারবেন। আর যারা প্রফেশনাল আছে তারা 3000 টাকা দিয়ে আপনাদের করতে হবে আর কি। তো এখানে সবকিছু পেমেন্ট অপশন দেওয়া আছে, কিভাবে করতে হবে না করতে হবে আপনারা এখানে সাবমিট করলেই আমরা হচ্ছে এগুলো আমাদের চলে আসবে, তখন আমি আপনাদেরকে হচ্ছে ফোন দিয়ে আমরা হচ্ছে ইনশিওর হবো আর কি আপনাদের যে কোর্স করবেন। তো এই জিনিসটা হচ্ছে আমরা আমাদের এই প্রথম যে আপনার কি বলে আরজিএস প্রো বেসিক অ্যাডভান্স আমার যে এই ব্যাচটা আছে, এই ব্যাচটা হচ্ছে আমরা রিসেন্টলি শুরু করবো আর কি। আমরা হয়তো এই মাসের মাঝামাঝি সময় শুরু করতে পারি বা হয়তো পরের মাসে শুরু করতে পারি। তো এই হোল কোর্সটা হচ্ছে আপনাদের হবে মাত্র হচ্ছে আপনার 2 সপ্তাহ, মানে আপনার মোট 15 দিন আর কি। তো এর মধ্যে হচ্ছে আপনারা, আমি আশা করি আপনারা হচ্ছে যে জিআইএস এর মোটামুটি বলতে গেলে একদম বেসিক টু অ্যাডভান্স যা সব আপনারা নিজেরাই করতে পারবেন। এই আমার আর কিছু হচ্ছে যে বলার নাই, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন আর কি ভাইয়া। ভাইয়া ড্রোন সার্ভেটা কবে হতে পারে? ড্রোন সার্ভে হচ্ছে আমরা তো যে বাংলাদেশ গ্রিন এনভায়রনমেন্ট রিসার্চ সেন্টার, ওদের সাথে আমরা একটা কোলাবে যাব আর কি। তো নাজমুল ভাইয়া বললো যে ওনারা মেবি ড্রোন সার্ভে এটা এই মাসে মানে হতে পারে আর কি, মানে করাইতে পারে আর কি। তো এটা করলে কোর্স আমরা ফি কত হতে পারে? আমি এমনিতে ইউটিউবে আচ্ছা দেখলাম আচ্ছা একবার আচ্ছা মনে হয় 10,000 টাকা। আচ্ছা আমরা আসলে অনেক কম করে মানে নিয়ে, যেহেতু এখানে অনেক স্টুডেন্ট বা অনেকেই হচ্ছে যে একদম আর্লি প্রফেশনাল লাইফে এন্ট্রি করছে আর কি। তো আমরা আইডাব্লিউএম বা হচ্ছে যে বাকি যেগুলো আছে এভিএন একাডেমি বা বাকি যারা আছে ওদের মতো এতটা নিচ্ছি না, কারণ হচ্ছে যে অনেকে এতটা মানে এফোর্ড করতে পারে না। তো আমরা হচ্ছে যে একদমই কি বলে কমে আমরা এটা করবো আর কি। আর এটা শুরু করার আগে আমরা হচ্ছে আমাদেরই প্রো স্কিল থেকে আমরা হচ্ছে আপনাদেরকে একটা ট্রেনিং দিব আর কি, বেসিক ট্রেনিং ড্রোনের। ওইটা সম্পূর্ণ আজকে আমাদের ফ্রি থাকবে। ওইটা আমি আমাদের যে নেটওয়ার্ক আছে গ্রুপ, ওই গ্রুপে আমি দিয়ে দিব, এছাড়াও আমি আমাদের পেজে শেয়ার করবো আর কি, আপনারা ওখান থেকে ফ্রিতে জয়েন করতে পারবেন আর কি। আর কত টাকা এটা আসলে আমরা এখনো ভাবে কথা বলিনি ওদের সাথে, তো এটা শিওর হয়ে আপনাদেরকে আমি পরে জানাবো আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? রাফি ভাই, সাফাত ভাইয়া, তবু ভাইয়া, বা ক্লাস নিয়ে যদি কোনো আপনার যদি কোনো হচ্ছে যে ওপিনিয়ন থাকে তাহলে বলতে পারেন আর কি, যে ভাই আমি এটা বুঝি নাই বা ওটা আমাদের বুঝতে প্রবলেম হয়েছে আর কি। আমি
আমি এই রেকর্ডিংটা আপনাদেরকে হচ্ছে যে ইউটিউবে দিয়ে দিব, কি আপনারা ওখান থেকে ফিরে দেখতে পারবেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে আমি হচ্ছে যে রেকর্ডিংটা অফ করে দেবো আর কি, আর আজকে ক্লাসটা এখানে অফ করে দেবো আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তো ভাইয়া, ঠিক আছে ভাই, ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। আমরা সামনে একটা কিউজিএস এরকম একটা ফ্রি সেশন নিব, যদি আপনারা কেউ অ্যাড হইতে চান অ্যাড হইতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো হেল্প লাগে জিএস রিলেটেড, আমাদের গ্রুপে বলতে পারেন। আমাদের এখানে অনেকেই আছে যারা এক্সপার্ট, তারা আপনাকে হেল্প করবে, আমিও হেল্প করবো আর কি। এই, ধন্যবাদ সবাইকে জয়েন হওয়ার জন্য আজকে। আসসালামু আলাইকুম।